এই দাড়ি রাখার জন্য যত না আমি অন্য দেশের বা অন্য ধর্মের লোকের কাছে কথা শুনেছি তার চেয়ে বেশি মুসলমানের থেকে কথা শুনতেছে। নিজেরা পরিবর্তিত হওয়ার পাশাপাশি বিশেষ করে মা হিসেবে তিনি কিন্তু নিজেও পরিবর্তিত হয়ে নিজের সন্তানের উপর সেই জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সবগুলো খুব ভালোভাবেই আল্লাহর মধ্যে হ্যান্ডেল করছে। আমাকে বলছে যে আপনার খুব ভালো লাগছে এই সেই কথাটা। আমি দেখেন আমার হাজবেন্ড আছে জানেন, আমার না একটা বেবি আছে, হ্যাঁ স্কুলে পড়ে, আর আমি অনেক হ্যাপি কাপল। হ্যাঁ প্লিজ আমাকে নক করে না, ভুল জায়গায় নক করেছেন। তো ছেলেটা আমাকে বলছে যে আমরা তো কিছু সুন্দর সময় কাটাইতে পারি না। আসলে আমার এত বিরক্ত লেগেছে। দিনে ফেরার গল্প উইথ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, আপনাদের সবার উপর আল্লাহ তাআলার অশেষ রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমরা দিনে ফেরার গল্পের তৃতীয় পর্বে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। আমাদের সাথে আজকে দুইজন সম্মানিত গেস্ট আছেন। আমরা রেডিও 71 98.4 FM থেকে আছি। আমাদের সাথে আছেন নহর এবং রাহাবার মাল্টিমিডিয়া। আমাদের সাথে যে দুইজন অতিথি আজকে আছেন তাদের ঘটনাগুলো শুনলে আপনারা অনেক বেশি আশ্চর্য হবেন। আমাদের সাথে আছে তমাল ভাই এবং আমাদের সাথে আছে নাজনীন আপু। সো তমাল ভাই আপনি কেমন আছেন? নাজনীন আপু আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। সো দর্শক আপনারা যাদেরকে এখন দেখতে পেলেন এরকম টুপি পরা, মেকআপ পরা, তারা কিন্তু একটা সময় এমন ছিল না। তাদের জীবন লাইফস্টাইল অনেক অন্যরকম ছিল, হয়তো বা আপনার মতোই ছিল, আপনার সাথে মিলে যেতে পারে। সো কেমন ছিল সেই লাইফস্টাইল, সেখান থেকে কিভাবে ফিরে আসা, সবগুলো বিষয়ে আজকে আমরা তাদের মুখ থেকেই শুনবো। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের নাজনীন আপুর কাছে। আপু, আপনার যে বিষয়গুলো আপনি অফলাইনে বলতেছিলেন, জি একটা হিউজ চেঞ্জ। জি। সো আমি চাই আপনি একদম প্রথম থেকে যেভাবে আমাকে বলেছিলেন সেই বিষয়গুলো একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন আক্তার। এখন আমি আহলিয়া তৌফিক। আগে কেউ যদি জিজ্ঞেস করতো আমার নাম, তখন আমি বলতাম মিসেস তৌফিক কবির। এখন আমি বলি যে আমি আহলিয়া তৌফিক কবির। আসলে আহলিয়াটা কি এটা আমি জানতাম না, যে আরবিতে আহলিয়া, মিসেসকে আহলিয়া বলে। তা আমি নাজনীন, আমি লেখাপড়া কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করেছি। আমি একটা ফ্যাশন হাউসে আমার ওনার আমি। তো আর আমি আমার ফ্যামিলিতে ছিলাম সবচেয়ে বেশি ফ্যাশনিস্ট, মানে ফ্যাশন করতে, সাজুগুজু করতে আমার অনেক ভালো লাগতো, এবং আমি যা করতাম আমার পরিবারের, আমার আশেপাশে সবাই তাই করতো। তো এরকম আমাদের আমি এবং তমাল, আমরা দুজন ব্যাচমেট ছিলাম, আমরা বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম। তো একটা কথা আছে যে যে একজন ইয়াং ছেলে এবং একজন ইয়াং মেয়ে, আমাদের সেই সময় এই জেনারেশন, আমরা তো একটু আগের, আমি 93 ব্যাচে, আমরা দুজনে 93 ব্যাচে। তো অনেক যখন ফ্রেন্ডরা শুনলো, যে আমার ফ্রেন্ডরা শুনলো যে আমরা দুজন ফ্রেন্ড, তখন ওরা বলতো যে দুজন ইয়াং ছেলে মেয়ে আবার কখনো বন্ধু হয় নাকি? তা বলতাম যে আল্লাহ, এটা কি? তো বন্ধু ছিলাম আমরা, এখন আমি বন্ধুর বাচ্চার মা হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি এখন এই অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আল্লাহ পাক এত মায়া করেছেন, এত ভালোবেসেছেন, যে কখনো হেদায়েত কি জিনিস সেটা জানতামও না, চাইতেও জানি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে দিয়ে দিয়েছেন। তো আমি কিভাবে আমার চেঞ্জ, এটা আসলে আজকে এখানে এসেছি এই জন্য যে এই যে ইব্রাহিম ভাই, আমাদের ইয়াং একটা ছেলে, অল্প বয়স, আমার মেয়ে জাইনাব, ওর প্রত্যেকটা অনুষ্ঠান দেখে এবং আমাকে ডাকে, মামনি আসো আসো, দেখো দেখো। হ্যাঁ, তো আমি দেখি, দেখতে দেখতে, তো যখন প্রথমে আপনাদের প্রোগ্রামগুলো হতো, তখন আমি বলতাম যে আমার হাজব্যান্ডকে বলেছি আমি ওর প্রোগ্রামে স্পন্সর করতে চাই, যোগাযোগ করো যোগাযোগ করো। তো ও অ্যাটেনশন দিত না, আমি বারবার বলতাম করো না প্লিজ, করো না। তো হঠাৎ করে দেখলাম প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, নতুন আবার একটা শুরু করলেন, তো ওই যোগাযোগ করলো। যাই হোক, তো আজকে এখানে এসেছি যে আমাদের কথা শুনে যদি কোনো একটা মুসলমান ভাই বোনের অন্তরে যদি একটু ধাক্কা লাগে, হ্যাঁ, সে যদি আল্লাহ রাস্তায় চলে আসে, তো আমি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিলেক্ট করছেন, আমাদের মায়া করছেন। আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশে ভাই বোনদের চলাফেরা দেখলে মুসলমান খুব বিরক্ত, ইস কিভাবে চলছে, কেন করছে না, ইস না বলে আমরা ও আল্লাহ হিদায়াতটা দিয়ে দাও না, এভাবে করে বললেই তো ভালো হয়। সেই জন্যই এসেছি আজকে এখানে, যে দেখি আমার একটা কথায়, আমাদের কথায় যে কারো কোনো কাজ হয়ে গেলে, বা আমারই হয়তো কাজ হবে,
যে এটা যেমন একটা কোথাও যদি একটু পানি পড়ে যায় বা একটু দুধ পড়ে যায়, আমরা যদি একটা স্পঞ্জ দিই, সে কি করে যে ওই স্পঞ্জটা চিপলে কিন্তু দুধ বের হয়, আবার স্পঞ্জটা চিপলে কি হয়, পানি বের হয়, তাই না? তো এটা হচ্ছে কি যে আমার অন্তরে কি আছে, আমি কি বলছি, কথা বলতে বলতে বেরিয়ে হয়ে যাবে। একটা বল যদি আমরা দেয়ালে ছুরি মারি, সেই বলটা কি করে, আমার কাছে ফেরত আসবে। সেরকম আজকে কিছু কথা বলবো, এই কথাগুলো হয়তো আমার আরো হেদায়েতের কারণ হয়ে যাবে, সেই জন্যই বলা। আমার অনেক ভালো লাগতো সাজুগুজু করতে। তা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টের সাথে তুলনা করতেন। আচ্ছা মডেলিং করার জন্য অফার পেয়েছি, করিনি। তারপর আসলে সব প্রোগ্রামে, যেমন যে কোনো বিয়ের প্রোগ্রামে আমার সাজটাই বেস্ট হইতো, এবং আমাকে দেখে আমার ছোট ছোট ভাই বোন যারা আছে তারা সবাই ফলো করতো। শপিংয়ে যাইতাম, আমি যেটা পছন্দ করতাম সবাই তাই করতো। এবং যে কোনো একটা বিয়ের অর্গানাইজ করার সময় দেখা যেত, যেহেতু ইয়াং ছিলাম, যেভাবে এইভাবে করি সবাই তাই করতো। যেমন আচ্ছা, আমার তমাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই সময়টাতে তখন আপনারও নিশ্চয়ই ওনাকে এরকম সাজুগুজু অবস্থায় সবার সামনে এরকম যাচ্ছে, আপনারও হয়তো ভালো লাগতো জিনিসটা, দিনের বুঝতে তখন ছিল না। তখন বুঝ না থাকলেও আমার এত সুন্দর ওয়াইফ তার সঙ্গে খুব সেজে যাচ্ছে, এটা আমি কমফোর্ট ফিল করতাম না। আচ্ছা, মানে একটা কেমন জানি ধাক্কা লাগে। আমি বলতাম, আমি ওকে শাড়ির বলতাম আঁচলটা যে ঠিক করো। মানে এই সাজটা তোমাকে তো আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে, এই সুন্দরটা আমার চাই। মানে আমি এইভাবে মানে খুব পছন্দ করতাম আর কি। আচ্ছা আচ্ছা, তো তারপর আপু মানে কিভাবে কি হলো আস্তে আস্তে? তারপর আমি জাস্ট আমাদের শুরু হয় যে আসলে বলি, পাঁচটার না বলি, এটা বুঝতেই পারছেন যে আমি কেমন ছিলাম, যেহেতু 93 ব্যাচের আমি। হ্যাঁ, ওই সময় আমি আমাদের বিয়ে হয় 2003-তে। হ্যাঁ, এতটা সময় আমরা বিয়ে হয়। বিয়ের আগে তো ও 2003-তে আমি ফ্যাশন ডিজাইনে মাস্টার্স কমপ্লিট করে ফ্যাশন ডিজাইনে ভর্তি হই। হ্যাঁ, তাহলে বোঝাই যায় যে ওই সময় একটা মেয়ে কতটা কি থাকলে ওই সময় ফ্যাশন ডিজাইনের উপর লেখাপড়া করে, তাই না? তো যাই হোক, আর তারপর বিয়ের পরে তো যাই হোক আমি কনসিভ করি। তো আমার বেবিটা যখন আমার আলট্রাসোনোগ্রাফি করতে যাই, তো দেখলাম যে ওখানে আমার বয় আছে। হ্যাঁ, তো ওটা দেখে খুব হ্যাপি, আমার হাজব্যান্ড খুব হ্যাপি। না, আপনাদের ছেলে সন্তান, আমাদের ছেলে সন্তান। আমার ছেলের জন্য তো আগ্রহ ছিল না, আমার অনেক জায়গায় অনেকের বিয়ে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে ছিল তারপর আমরা কতটা দুষ্ট ছিলাম, বা আমরা কতটা ছিলাম যে ও কিন্তু ওর বড় ভাইটাকে বিয়ে করেছে, বাধ্য করা হয়েছে। হ্যাঁ, ও তাই করেছে। তো যাই হোক, ও আবার করলে কি, যখন তাহমিদ ও তখন কিন্তু ওর বড় চাচু বিয়ে করে নাই। তো যখন দেখা গেল যে না আমার বেবি হবে, তখন আমার শ্বশুর শাশুড়ি তো অস্থির হয়ে গেলো, তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দিতে হবে, এখন তো ভাতিজা চলে আসতেছে। তো রাস্তা দিয়ে যখন দুজন আমরা আসতেছি, তখন তমাল বলছে ডক্টর চেম্বার থেকে বের হয়ে, হ্যাঁ, তখন তমাল বলছে যে আমার ছেলেটাকে না আমি আগে আরবি শিখাবো, তারপর আমি স্কুলে দিব। তো তখন সেটা আর মাথায় কোনো কিছু ঢোকে নেই। তারপর এরকম করে আমি যখন আমার এক ফ্রেন্ড আছে, ওই সময় আমরা 3 জন ফ্রেন্ড, আমরা স্কুলে 3 জন প্রেগনেন্ট ছিলাম আমরা। তো মান্না আমার ফ্রেন্ড, ও একদিন ফোনে আমাকে বলছে, জানো কেউ যদি সুন্দরীর জন্য বাচ্চা মানে পেটে থাকা অবস্থায় কেউ যদি সূরা ইউসুফ পড়ে, বাচ্চা দেখতে সূরা ইউসুফের মতো হবে। আর কেউ যদি ইউসুফ আলাইহিস সালাম, আর কেউ যদি সূরা লোকমান পড়ে, সে লোকমান আলাইহিস সালামের মতো বুদ্ধিমান হবে। আর আরেকটা জন্য কি, এই দুটাই। হযরত সাল্লাল্লাহু মুহাম্মাদের কথাটা তখন সে বলে নাই। তো তখন আসলে আমাদের জ্ঞানই ছিল না যে সর্বশ্রেষ্ঠ তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো যাই হোক, আমি কি বললাম কি, আমি কিন্তু কোরআন শরীফ ব্যবহার করতে জানতাম না। তো যেহেতু আমার হাজবেন্ডের গায়ের রঙটা একটু ডার্ক, তো আমার বাবার ফ্যামিলিতে কালো লোক, আমার একটা চাচাতো ভাই ছাড়া কোনো কালো লোক নাই। তো তখন তো বুদ্ধিটাই ছিল সেরকম, তাই না? তো আমি সেই করতাম কি, খুব কষ্ট করে কোরআন শরীফ খুলে ওই সূরা ইউসুফ তো অনেক বড়, তখন একটু পড়তাম, সূরা লোকমানটা একটু পড়তাম। হ্যাঁ, তো পড়তে পড়তে যাই হোক, আমার ছেলেটা হওয়ার পর নাম আমরা রাখলাম তাহমিদ তাজওয়ার। হ্যাঁ, তাহমিদ অর্থ হচ্ছে যে প্রশংসাকারী, তাজওয়ার হচ্ছে রাজা। তো এইভাবে দুজন চিন্তা করে রাখলাম যে প্রশংসাকারী ধনী রাজা। হ্যাঁ, সবসময় প্রশংসনীয় আল্লাহ, সবসময় প্রশংসাকারী আল্লাহ তাআলা, সবচেয়ে প্রশংসাকারী ধনী রাজা, এভাবে চিন্তা করে রাখলাম। আসলে আমাদের চিন্তাটাই ছিল তখন সেরকম, এত ম্যাচিউর ছিলাম না, অল্প কোনো জ্ঞানই ছিল না, এখনো জ্ঞান সেরকম কিছু নাই। যাই হোক, তো তারপর তাহমিদ তখন ও হওয়ার পর তো মাথায় এলো যে আল্লাহ যখন 6-7 মাস বয়সে, 8 মাস বয়সে বাচ্চাদের কাঁধে নিয়ে ঘুম পাড়াইতে হয়। তো আমি যখন ওকে ঘুম পাড়াতাম, তখন আমার মাথায় কাজ করতো যে আমার তো ভয় লাগতো যে ছেলে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে দিব, অনেক আর্লি আমাকে ফর্মটা তুলতে হবে। তো এখন যদি ওকে আরবি কিভাবে শিখাবো,
তো ওই কাঁধে নিয়ে যখন ঘুম পাড়াতাম তখন আমি আলি বা দা সা পড়তাম, তারপর আবার দেখা গেছে কখনো সূরা পড়তাম, হ্যাঁ এরকম করে করে ঘুম পাড়াতাম। কিন্তু আপনি তো ওই মুহূর্তে পুরোপুরি তখন ইসলামিক না না না, আমি এরকম হিজাব বেশভূষায় তখনও পড়তাম ছিলেন না, না। মাথায় কাপড় দিতাম না, সেভাবে নামাজও পড়তাম কিন্তু মানে চাইতেন মনে মনে ছেলেটার জন্য ভালো হোক, সূরা হ্যাঁ, শরীফ পড়লে কিন্তু ভালো আমি হবে। আসলে বরাবর একটু জেদি টাইপের, অনেক আচ্ছা, জেদি। আচ্ছা। হ্যাঁ, আমি তো আমি আমার শাশুড়ি মা কখনো বলতো না, ও যে বলতো নামাজ পড়ো বা মাথায় কাপড় দাও, এভাবে করে বলা বা কেউ এভাবে করে কখনো বলতো না। কেন বলতো না যে আসলে আমি একটু মাইন্ড করে রেগে যাই, এরকম তো রেগে যাওয়ার বদমেজাজি ছিলাম না। বাট আমি দেখা গিয়েছে আমার ফ্যামিলিতে আমি একজন মেয়ে যার নিজের পছন্দে বিয়ে করেছি, আর কেউ করে নাই, কেউ না, মানে এটাই মানে আমি যার, এবং আমার বাবা আমার সাথে 5 ইয়ার্স কথা বলে নেই, সেটা আমি শুধু বিয়ে পছন্দ করেছি বলে। হ্যাঁ, তারপর দেখা গেছে তাহমিদ যখন হয়েছে তারপর আব্বা আমার সাথে কথা বলতেছেন, তারপর তাহমিদকে এরকম তাহমিদের জন্য, তাহমিদের যখন 2 বছর বয়স তখন একজন ওস্তাদ আমরা রেখে দিলাম। তো ওনার কাছে তাহমিদ আলিফ বা তাসা, আমার একটা ছিল আলিফ বা তাসা শিক্ষক, আলহামদুলিল্লাহ সেটা কোনো মতো শিক্ষক, কেন কিন্তু স্কুলে ভর্তি করতে হবে। তো তাই হলো, তাহমিদ কি সুন্দর আদব কলাও তো ক্লিয়ার কথা বলতে পারে না, শিখে ফেলার পরে তারপর এরকম করতে করতে তো আমরা তাহমিদ স্কুলে যখন ক্লাস শুরু হবে তখন আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তো ওখান থেকে আমরা বাসা শিফট করে চলে এলাম। তো বাসা শিফট করে চলে আসার পরে তো আমি একটা, যেহেতু আমরা একা একা, আমি তখন টুকটাক বিজনেস শুরু করলাম। ও তো তখন প্রাইভেট ফার্মে জব করতো, আমি বিজনেস শুরু করলাম। করার পরে তো দেখা গিয়েছে যে আমি বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে আমি মেলা করি, আলহামদুলিল্লাহ আমাকে মোটামুটি লোকজন চেনে। তো দেখা গেছে যে এরকম মেলা করতে গিয়েছি, আসলে বললামই তো আমার সাজুগুজু, আমার হাত পরা এখান থেকে এত দূর মেহেদি আছে, চুল আছে, হাই মেকআপ আছে, হ্যাঁ সবে আছে। তো আমি একটা মেলার জন্য দেখা গিয়েছে একদিনের জন্য 10টা ড্রেস আমার জন্য বানিয়ে নিয়ে গিয়েছে। একটা ড্রেস ওয়্যার করেছি, আমারটা পরা দেখে ওর সব সেল হয়ে গেছে, আবার ওয়াশরুমে যাচ্ছি, চেঞ্জ করে আসতেছি, আবার একটা পরছি, আর সবার হাতে নাজনীনের ব্যাগ ও চিন্তাই করা যায় না তখন সেই অবস্থায়। তো এরকম হতে হতে তারপরে কি হলো, তো আমার ছেলেকে স্কুলে দেওয়ার পর ওখানে আমার ছেলের একজন ফ্রেন্ডের মা ছিল, ও এখন ইংল্যান্ডে আছে, টুনি। তো হেজাব পরতো, সবসময় সাদা রঙের পোশাক পরতো। ও বাংলাদেশে থাকতো, ওর হাজব্যান্ডটা ইংল্যান্ডে থাকতো। তো ও সবসময় বলতো আমার সাদা রঙের পোশাক ভালো লাগে। তো ও আমাদেরকে বলতো আজকে চাঁদ উঠেছে, চাঁদের নামাজ আছে, তারপর দিনের কথাও বলতো। কিন্তু আমরা তো অনেক স্টাইল করতাম, ফ্যাশন করতাম, আমরা তো এভাবে মাথায় নিতাম না। তো ওর কথাগুলো শুনে আমি নামাজ পড়তাম, তো রেগুলার না, চাঁদের নামাজ আছে পড়ছি, হ্যাঁ এরকম করে। তো এইভাবে অবস্থায় আমার আব্বা অসুস্থ হয়ে পড়লেন, আমার আব্বার ক্যান্সার ধরা পড়ল। আমি একটু ইন্টারভিউ করতে যাচ্ছি, জি। আপনি আমাকে অফলাইনে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে ওই মেলাতে থাকা অবস্থাতে। হ্যাঁ আমি তো এটা বলবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যাই হোক, তো আমি তারপরে মেলাতে থাকাকালীন অবস্থায় যেহেতু আমি অনেক হাই মেকআপে থাকতাম, তো ওখানে একদিন একটা মজার ঘটনা হলো। তো আমি মেলাতে সেল করছি, অনেক বিজি আমি, ওই টাইমে একটা ছেলে এসে দাঁড়ালো, লোক ভালো ভালো একদম ফর্মাল পোশাকে এসে সে আমার ড্রেস দেখছে। তো উনি আমার সাথে ইংলিশে কথা বলছে, বলতে বলতে বলছে যে গুড গুড, উনি আমার কাপড়গুলো নাক দিয়ে এরকম করে শুকে বলছে ও এই মেটেরিয়ালস। তো বলছে গেলো যে শ্রীলঙ্কান, বাংলাদেশে হয়তো কোনো গার্মেন্টসে এসে জব করে বা তো উনি আমাকে বলতেছে রোজার মধ্যে মেলাটা, যে এই রোজার মধ্যে এরকম হাই মেকআপ করে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার গুনাহ হচ্ছে না? তো আমি বলছি এই রোজার মধ্যে আপনি একটা সাজুগুজু করা হাই মেকআপ করে একটা মেয়ের দিকে তাকিয়ে কথা বলছেন, আপনার গুনাহ হচ্ছে না? তো ওটা হা হা করে হেসে দিয়ে উনি আমার কাছ থেকে বেশ অনেক ড্রেস কিনলেন, অনেক ড্রেস, এবং এইভাবে চলে গেলেন। যাওয়ার পর তারপর ওই বেলাতেই দেখলাম যে পরপর 2 দিন 2টা ছেলে এসে দাঁড়িয়ে থাকে। তো আমার সাথে আমার মামি শাশুড়ি ছিলেন। তো দ্বিতীয় বলছে আপনি এইভাবে প্রতি এসে দাঁড়িয়ে থাকছেন, কিনছেন না কোনো কিছু, দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে বলছে যে আপনার হিংসা লাগছে ওনার সাথে কথা বলছি বলে। তো আমার কার্ডের মধ্যে নাজনীনস কালেকশনের কার্ডের মধ্যে আমার পার্সোনাল নাম্বারটা থাকতোই। তো আমি বাসায় এসে যেহেতু আমি শাওয়ার নিচ্ছি, ওইটা একটা কল আসে, তো আমি ফোনটা ধরার পর আমাকে বলে যে আমি যে যাই হোক কোন প্রফেশন আছে না বলি, বাংলাদেশের বেশ ভালো কি বলবো আর সরকারি ইসে আছে উনি। তো উনি আমাকে বলছে যে
আপনার খুব ভালো লাগছে এই সেই কথাটা। আমি বলছি, দেখেন আমার হাজবেন্ড আছে জানেন, আমার না একটা বেবি আছে, হ্যাঁ স্কুলে পড়ে, আর আমি অনেক হ্যাপি কাপল, হ্যাঁ প্লিজ আমাকে নক করেন না, ভুল জায়গায় নক করেছেন। তো ছেলেটা আমাকে বলছে যে আমরা তো কিছু সুন্দর সময় কাটাইতে পারি না। আসলে আমার এত বিরক্ত লেগেছে, আমি বের হয়ে আমার হাজব্যান্ডকে বলছি তোমার ফোনটা নাও, ধরো দেখো তো কি বলে আমি আবার আমার মতো চলে গেছি। তারপর আমি শাওয়ারটা নিয়ে বের হয়ে এসে বলছি, দেখো কালকে মেলায় না গেলে, তুমি না গেলে আমি যাবো না। তো ও তো ওর জব আছে, ও তো বলতেছে যে আমি দেখো এইভাবে এসে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, তো আমার কাছে খুব খারাপ লাগছে যে আরে আমাকে কেন নক করলো, আমাকে কেন মেলা টেলা শেষ করার পরে আমাকে কেন নক করবে? আরে আমি তো আমার হাজবেন্ড নিয়ে, আমার বাচ্চা নিয়ে আমরা অনেক হ্যাপি এবং আমরা অনেক মজা করি আলহামদুলিল্লাহ। এবং আমার বাবার বাসার মানুষ এবং আমার শ্বশুর বাসার মানুষ সবাই বলে যে যা কিছু হোক তো আমার আর আমার একটা ডাকনাম আছে, তো আমার আর এর মধ্যে কেউ ঢুকতে পারবে না, পারতে মানে আমাদের মধ্যে, কারণ আমাদের মাঝে কেউ ঢুকতে পারে না আলহামদুলিল্লাহ। এখন আমাদের 4 জনের মাঝে কেউ ঢুকতে পারে না, আমি জাইনাব, তাহমিদ, ওর পাপা, তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো তখন আমি বলছি যে এটা আমার প্রবলেম, যেহেতু আমি এভাবে করে চলছি এভাবে, তো এটা তো আমার প্রবলেম, আমাকে তো নক করবেই। তারপরের দিন সকালবেলা ও তমালকে বললাম যে চলো চাঁদনি চোখ যাবো। চাঁদনি চোখ কেন? চলো না যাই ভাই, যে আমি একদিনে 18টা হিসাব কিনলাম। মানে ওই ঘটনার পরে জি, like আমার খুব খারাপ লাগছে। মানে ওই যে ঘটনাটা হলো, একজন মানুষ ফোন দিয়ে একটা খারাপ কথা বললেন, তো ওর পরে যেটা বোঝা যাচ্ছে যে নাজনীন আপুর মনের মধ্যে একটা কি হয়েছে আল্লাহ ভালো জানেন, তো তিনি তারপরে হিজাব কিনতে গেছেন, যদি মিস না করি। জি জি জি। আচ্ছা আচ্ছা। তারপরে এর আমি একটা কাজ করতাম, আমি যেহেতু ফ্যামিলি থেকে আলাদা হয়ে চলে এসেছি, তো আমাদের তো পছন্দের বিয়ে, বাবার ফ্যামিলি বা মার ফ্যামিলি থেকে সবসময় আমাদের শাসনই করা হয়, খুব যে উইলিংলি আমাদের হেল্প করা সেটা কিন্তু কেউ করে না, যেহেতু আমরা অবাধ্য সন্তান ছিলাম। হ্যাঁ, তো যাই হোক ভয় লাগতো, আল্লাহ ও জব করে আমি বিজনেস করার ট্রাই করছি, কখনো যদি অভাব এসে জেগে ধরে বা কখনো যদি কোনো প্রবলেম হয়। তো আমি একদিন বই ঘাটতে ঘাটতে দেখলাম যে সূরা সিজদা রেগুলার পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, তারপরে অভাব থাকবে, এবং যে সূরা সিজদা পড়বে সে তো ইমানদার বান্দায় পরিণত হবেই, তার আশেপাশে সবাই হবে। তো আমি মেলায় গিয়েছি, অনেক হাই মেকআপ করা আছে, তবে একটা মজার কাজ করতাম, অজু মেকআপ করার আগে অজু করতাম, অজু করে তারপর মেকআপ করতাম, হিজাব টেজাব করতাম। আর হিজাবটা তখন ছিল মানে আমার ছোট বোন, আমার একটা স্যাড নিউজ আছে, আমার ছোট বোনের হাজব্যান্ড জুবাইর, গোলাম জুবাইর, ও মারা গিয়েছে ক্যান্সারে, বেশি দিন হয় নাই, 1 বছর হয়নি। তো বলতো, ও আমার ব্যাচমেট ছিল, তো বলতো যে লিপিকে, আমার নাম আসলে লিপিকে হিজাবে আরো বেশি আকর্ষণীয় লাগে। এইসব কথাগুলোকে আমার মাথায় টাচ করতো, যেন আরো বেশি সুন্দর লাগে। আসলে আমি সেভাবেই খুব স্টাইল করে ফ্যাশন করে আমি হিজাবগুলো করতাম। তো এরকম করে। এটা কত সালের ঘটনা বলতেছেন? এগুলা না এত না, 2010। আচ্ছা, মানে আজ থেকে প্রায় 11 বছর আগে ঘটনা। 11 বছর আগে ঘটনা, 10 মানে তখন আমার এরকম হচ্ছে। তো যাই হোক, আমি করতাম কি, ওই বেলাতে বসে ওই সূরা সিজদাটা পড়ে নিতাম, আমলটা করে নিতাম। কোনো বিয়ের পার্টিতে গিয়েছি, নাচানাচি হবে, তো নাচে মাঝখানে উঠে এসে আমি ওইটা পড়ে যাই আবারও, মানে এই অবস্থা। হ্যাঁ, তো আমি পড়ছি। একদিন একটা আরো মজার ঘটনা আছে, এই কোভিডের মধ্যে আমার নানু মারা গিয়েছেন, তো আমার কাজিনের বিয়ে, তো আমার নানু নামাজ পড়ছে, তো আমি তো খেয়ালই করি না, আমি ওই নাচানাচি হবে তাড়াতাড়ি করে পড়তে হবে, তো ওর যে তাড়াতাড়ি করে যে আমি চিৎকার করে পড়তেছি সূরা সিজদা, তোমার নানু আমাকে আরে এত জোরে পড়ছে, আমি তো নামাজই পড়তে পারতেছি না, কি করতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, তখন সেই জ্ঞানটা মানে যে নামাজ পড়ছে ওনার প্রবলেম হবে, এরকম পড়তাম। তো পড়তে পড়তে তারপরে যাই হোক, ওই হিজাবের ব্যাপারে আমি তারপরে কি করলাম, আমি ট্রাই করলাম যে না আমার লং করে একটা হিজাব পড়া, ওনা দিতাম, তারপর লং করে পড়লাম। তাছাড়া যাই হোক, ছেলে স্কুলে গিয়েছি, তো এক গার্ডিয়ান আমাকে বলে, ভাবি আপনি ডেট কি পড়েছেন, আপনাকে তো খুব ভালো লাগছে। হায় আল্লাহ, বাসায় এসে বলি কি তো এটা কি হইলো, আমাকে নাকি আরো সুন্দর লাগতেছে। তো আমার ফ্রেন্ড দুবাই যাবে, তো বললো কি বলো আমাকে আমার জন্য একটা বোরকা, যেহেতু আমি অনেক ফ্যাশন করতে পছন্দ করি, আমি সাজুগুজু করবো, নর্মাল একটা বোরকা ওয়্যার করবো, এটা আমার মনে সায় দিচ্ছে না, ডিফারেন্ট কিছু পরবো। তো আমার ফ্রেন্ডটা দুবাই থেকে আমার জন্য নিপাত খুব সুন্দর একটা বোরকা নিয়ে আসলো। তো যাই হোক, তো আমি বোরকাটা পরা শুরু করলাম। তো বোরকাটা পরে
আমি সানগ্লাস ইউজ করতাম আর সবসময় আমি উঁচু জুতা হাই হিল ইউজ করতাম। তো যাই হোক আমি একদিন আবার হেঁটে যাচ্ছি, তো আমি যে গলিতে থাকি সেখানে আমার কাজিন শিখা ও থাকতো। তো যাই হোক ওর সাথে একদিন দেখা, তো ও আমাকে একদিন বলছে জানো আপা তোমাকে এত সুন্দর লাগতেছিল, তুমি যে কালো বোরকা সানগ্লাস চোখে কি যে স্মার্ট লাগতেছে তোমাকে। আমি তখনও চিন্তা করি যে কি হইতেছে এটা। তো এটা গেল আমার ফ্যাশনের একটা পার্টটা গেল। তো যাই হোক তারপর আমার তাহমিদের কথা বলি। তো আমার ফ্রেন্ডরা আমরা ঠিক করলাম যে অ্যাবাকাসে ভর্তি করব। তো তাহমিদকে এবং ওর ফ্রেন্ডরা স্কুলের ফ্রেন্ডস আমরা অ্যাবাকাসে ভর্তি করলাম। তো আমি অ্যাবাকাসে নিয়ে গেলাম ক্লাস করতে। তো ওখানে যে তখন আমি হেজাবটা করি, তখন আমি দিনের রাস্তা কিন্তু আমাকে টাচ করছে। আচ্ছা, আপনি বর্তমানে যে ধরনের জি। একদম দেখতে পাচ্ছি মানে হাতে মোজা পরে আছেন, জি। তারপরে একদম নিকাব পরে আছেন, জি। একদম কপালটাও ঢেকে আছেন, যেটাকে জি, একদম জি। মানে অরিজিনাল পর্দা বলা যায় আর কি। জি। তো এইটা আপনি কবে থেকে শুরু করছেন, আজ থেকে কয় বছর আগে? এটা তাহমিদ হেফজ শুরু করা থেকে না 6 বছর হবে, 6-7 বছর হবে। দ্যাট মিনস আজ থেকে 6 বছর আগে একজন স্টাইলিশ মেয়ে যে কিনা নিজেকে একভাবে দেখতে চাইতো সমাজে, তো সেই মানুষটা আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন, আমার কিছু বলার নেই। তাহলে ইসলাম মানুষকে কোন দিকে নিয়ে যেতে পারে, ইসলামের জ্ঞান এখন মানুষকে যেমন- কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটার একটা ছোট্ট উদাহরণ হয়তো আপনারা মাত্র দেখা শুরু করেছেন। আরো বেশ কিছু জিনিস আমরা জানবো, ওনার ছেলে মেয়ে কোন জায়গায় পড়তো, এখন কি করতেছে, সেগুলো শুনলে আপনারা আমার মনে হয় আরো বেশি অবাক হতে পারেন। যেমন আচ্ছা, আমার মা মানে ভীষণ রেগে যেতেন। আমার বড় বোন ওর হাজব্যান্ড সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তো আমার বড় বোন আমাকে বলতো শালীন, বাট মানে শালীন মিন্স কি, ওর না পড়লেই তো এখন বেনা শালীন, তাই না? মাথায় কাপড় আর কিছু বলতে না চাই। যাই হোক, তো ও আমাকে বলে হ্যাঁ তুমি তো আমার হাজব্যান্ডের সামনে এরকম জিন্স পরে এরকম করে টি শার্ট পরে আসতা, তখন কিছু হতো না, এখন 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 তুমি বেশি বেশি কথা বলো না। দ্যাট ওয়াজ মাই নেস্টি পাস্ট, থাকতেই পারে। তো এখন বলে যে আমার বাচ্চাদেরকে আমি বঞ্চিত করছি। এটা এসেনশিয়াল না যে আমার নেস্টি পাস্টের সাথে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিব। ওয়াই, কেন দিব? তো যাই হোক, তো ওরকম অবস্থায় তো আমি ওই অ্যাবাকাসে ওখানে ক্লাস করছি তাহমিদ। তো আমি বসে আছি, আমি ট্যাবে কোরআন শরীফের অর্থটা পড়ার চেষ্টা করছিলাম। তো একজন মহিলা এসে বোরকা পরে আমার পাশে বসলেন। তো বসে বলছে যে সবাই কত রকম গল্প করছে, আপনি কোরআন শরীফ পড়ছেন। তো আমি লজ্জা পেয়ে ওটা বন্ধ করে দিলাম। তো ওনার সাথে গল্প করতে করতে শুনলাম যে ওনার ছেলেটা মানার স্কুলে পড়ে এবং পাশে 7 পারা হেফজ করছে। তো আমি তখন হেফজ করছে, তখন বলছি যে আল্লাহ এরকম হয় জানেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলেকে যদি আমি এরকম পড়াতে পারতাম যে ও গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সবই করবে, কিন্তু পাশাপাশি ও হেফজটা করবে। তো উনি বললো যে বলে যে আপনি আগামী রমজানে আমার সাথে যোগাযোগ করবেন। তো এরকম রমজানে আমি যোগাযোগ করলাম ওনার সাথে। তো উনি আমাকে ওই মাদ্রাসার ঠিকানাটা দিলেন। তো 1 বছর পর তো তমালকে বলি তমাল চলো যাই, তমাল যায় না। তো আমি গেলাম, আমি যে মাদ্রাসায় ওই ওস্তাদের সাথে কথা বলতে গেছি। তো উনি তো এইভাবে মাথা নিচু করে আমার দিকে তাকান। তা আমি আই কন্ট্যাক্ট না করলে কথা বলবো কিভাবে? আমি তো জানি না যে আই কন্ট্যাক্ট ছাড়া কথা বলতে হয়, যে ছেলেদের চোখের হিজাব আছে, পর্দা আছে, আমি তো এটা জানি না। তো আপনি কি তখন মানে হুজুরের সামনে মানে পর্দাশীল অবস্থাতে গিয়েছিলেন? না, মাথায় জাস্ট পেঁচানো, ওনাটা পেঁচানো, সাজুগুজু সবই আছে। আমি গিয়েছি, আর আমি যে ফাউন্ডেশন ছাড়া, লিপস্টিক ছাড়া চোখ সামনে বাইরে যেতে হয় আমি এটা জানি না। আসলে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা ওইভাবে ছাড়া যে করতে হয়, আমি তো ওটা আমি চিন্তাই করতে পারি না যেভাবে বাইরে যাওয়া। তাহলে আমার মনে হচ্ছে হুজুর মানে আপনাকে ওইভাবে দেখে এই জন্য হয়তো মানে আপনার দিকে তাকিয়ে কথা বলেন না। হ্যাঁ, না, তবে আলহামদুলিল্লাহ আমার ছেলে তাহমিদ এখন তো ও আলিম লাইনে পড়ছে। তো ওদের মাদ্রাসাটাই আমি দেখেছি ওরা চোখের খুব পর্দা করে। মানে আপনি হেঁটে যাবেন, ছোট একটা বাচ্চা যদি সামনে পড়া, ও টার্ন নিয়ে নেবে, নিয়ে পিঠটা ফিরে আপনার দিকে তাকিয়ে মানে তাকাবে না, ঘুরে দাঁড়াবে, তো আমরা যাব, তারপর ওরা আবার ঘুরবে, এরকম। এটা তো অবশ্যই রহমান স্যারের একটা বিশাল আছে। হ্যাঁ, এটা যাই হোক। তো এরকম উনি তারপরে ওখানে গেলাম, যাওয়ার পর ওনাকে বললাম, তো না, আমি বললাম যে আমার ছেলেটা, হুজুরকে বললাম যে আমার ছেলেটা আমি চাই যে হেফজও করবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়বে, সে অনার্স করবে, মাস্টার্স করবে, সব করবে। তো উনি মাথা না, দুটো একসাথে হবে না। কেন দুটো একসাথে হবে না? না, হবে না, স্কুল ছেড়ে দেবে। স্কুল ছেড়ে দিবে? এটা কেমন কথা? স্কুল ছেড়ে দিবে? স্কুল ছাড়বে কেন? এটা হয়তো আমার ছেলে অনেক মেধাবী, আপনি জানেন না, ও পারবে। বলে না, তা হবে না, খুবই সফট,
খুবই সফট, মানে আমি তো মানে ওয়াইল্ড, আমি এরকম করে চিৎকার করতেছি, বলতেছি কেন হবে না, হবে না 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 হবে না, আপনি এক কাজ করেন, আপনি আমাদের নিচ তলায় বাচ্চাদের কোরআন শেখানো হয়, আপনি ওখানে ভর্তি করেন। অজ্ঞতা কি করা, হেফজোখানা তো দোতলায়, আমার বাচ্চাকে তো নিবে না, তো আমি একতলাতেই ভর্তি করাই দিলাম যে ঠিক আছে কোরআনটা পড়তে তো থাকুক। এখন কোরআন তাহমিদ পরে স্কুল থেকে নিয়ে যাই, নিয়ে যেয়ে তারপর ওখানে আমি একটা ওয়েট রুম আছে, ওখানে আমি বসে থাকি। তো ওখানে খুবই সোবার ভদ্র মহিলারা আসছে কথাবার্তা, মানে আমি দেখি যে হাত মোজা পা মোজা, তো কথা বলে দেখলাম যে মহিলাটা, মেয়েটা আমার যে জুনিয়র, ও ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, ওর হাজব্যান্ড ছিল এয়ারফোর্সে, দেন জিডি পাইলট ছিল, পরে দেন ভাইয়া গ্রামীণ ফোনে, দেন এখন কোনো একটা টেলিফোনে আছে, হাই মানে এরকম। আচ্ছা যাই হোক, ওই তো ও আমার সাথে কথা বলে, কথা বলতে বলতে তো ওরা কোথায় যেন যায়, কোথায় যাও তোমরা, তো বলতেছে যে আমরা একটু কোরআন শিখতে চাই, কোরআন পড়তে পারো, বলে পারি আরও শুদ্ধ করার জন্য। তো আমাকে ওই বাসায় নিয়ে গেল, আমি গেলাম ওদের সাথে, যাওয়ার পর দেখলাম যে এত সুন্দর একটা পরিবেশ। ওই যে হাফেজা যিনি পড়ান, ওনার হাজব্যান্ড আমেরিকা থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার লেখাপড়া করে এসে, তো উনি বাংলাদেশে এসে বলেছে আমি একটা হাফেজা মেয়েকে বিয়ে করব, তো ওই হাফেজাকে বিয়ে করেন। বললাম আলহামদুলিল্লাহ, এত ভালো, মানে আমাকে উনি মানে আমার উপর কাজ উনি অলরেডি শুরু করে দিয়েছে, আমি জানতেই পারি নাই যে আমার উপর মেহনত চলতেছে তাদের, আমি বুঝি নাই। তারা খুব আমার কথা শোনে, তারপর এরকম করতে করতে তো আমি এরকম একটা ঘটনা একদিন হলো কি, যে ভাবি বলছে যে হ্যাঁ জানেন সবাই বার্থডে পার্টি করে, ম্যারেজ ডে করে, আমরাও ইনশাল্লাহ করবো জান্নাতে যে, তাই না ভাবি? আমি তাই বলে হ্যাঁ জান্নাতে যে আমরা অনেক সাজবো, এইভাবে এক সাইডে ওড়না নিয়ে হাঁটবো, গলায় ওড়না নিয়ে হাঁটবো, এটা এরকম মজা করে করে বলছে। হ্যাঁ তো তাই, আচ্ছা ঠিক আছে যান, আজকে থেকে আমি সাজা ছেড়ে দিলাম, আর সাজবো না, আমি ইনশাল্লাহ জান্নাতে যে সাজবো। আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি দেখো তোমার জন্য দুনিয়াতে সাজা ছেড়ে দিয়েছি, আমি জানতাম। উনি ভাবি না 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 ভাবি ছেড়েন না, হাজবেন্ডের জন্য সাজতে হবে। আমি না, আমার হাজবেন্ড সাজাটা যায় ওরকম পছন্দ করে না, আমি ছেড়ে দিলাম। বিশ্বাস করেন আমি সেদিন থেকে সাজা ছেড়ে দিয়েছি। মানে আপনি কি আমি জান্নাতে সাজবো, আমি এখনো সাজি না, আমি কখনোই সাজি না। মানে কেন আপনার যেটা বলছে, মানে হাজবেন্ডের সামনে সাজা জায়েজ এবং এটা তো করতেই পারেন। এটা হচ্ছে কি আমার হাজবেন্ড ওভাবে আমাকে সাজতে বলে না, যেহেতু আসলে ওই জানে প্রত্যেকটা হাজবেন্ডের স্ত্রী অনেক সুন্দর, তো আমি হয়তো এরকম কিছু সেটা হতে পারে। তবে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই, আপনারা কিন্তু মানে হাজবেন্ডের সামনে অবশ্যই সাজতে পারবেন, সেটা কিন্তু জায়েজ আছে না। কিন্তু আমারটা কিন্তু অন্যরকম ছিল, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা রিলেশন বিল্ড আপ আমি করতে চেয়েছি, যে আমি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বলবো আসলে উসিলা, যে কোন উসিলা আমি জান্নাতে যাব, যে আল্লাহ আমি দুনিয়াতে সাজি নাই, আমি জান্নাতে সাজবো বলে দুনিয়ার সাজ ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে তমাল ভাইও বিষয়টা খুবই পজিটিভলি নিচ্ছে, যে মানে এত বড় স্যাক্রিফাইস, এটার একটা অংশ যদি আপনিও হতে পারেন, দ্যাট মিন্স এটা হয়তো আপনার জন্য আখিরাতে ভালো কিছু হবে, বা এরকম একটা চিন্তা হয়তো করছেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে জিনিসগুলো মানে জানার পরে, যে কিভাবে আসলে এরকম একটা অবস্থান থেকে মানুষ হঠাৎ করে এত চেঞ্জ হয়ে যায়। টোটালি অ্যামেজিং, এবং আপনারা সবাই মানে ইনক্লুডিং মানে সে তো আমার কথা বললাম, আমি তো তোমার কথা বলি নাই। তো আমার হাফ প্যান্ট পরতো, টি শার্ট পরতো, এবং বাইরে যাওয়ার আগে জেল নিয়ে আসছি নিয়ে আমার সামনে আসতো, বলতো ঝুটিটা করে দাও, তো আমি বসে আমি ঝুটিটা করে দিতাম, আমি ছুটি করে দিতাম ওকে। হ্যাঁ তারপর ও দেখা যেত যে যে কোনো কারণে ও জবটা ছেড়ে দেয়, আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ বড় হয়ে যায়। আমি আসলে ডিজাইনের পরে আমি আসলে অত কিছু লোড নিতে পারছিলাম না, তো ও সব দেখে, আমি জাস্ট ডিজাইনটা করতাম। তো যাই হোক এরকম করতে ও দেখা যেত যে নামাজ, এর মধ্যে আমি কিন্তু নামাজ শুরু করে দিয়েছি, তো ও নামাজ পড়তো না। তো ও যখন ওয়াশরুম বেরোতো আমি দৌড় দিয়ে যায় নামাজটা পেরে দিতাম, তো বাধ্য হয়ে অজ্ঞতা যায় নামাজে, কোনো বই নাই, যায় নামাজে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে। তো যেহেতু স্মোকিং করতো, তো আমি আর আমার ছেলে মিলে অনেক মজার মজার কাজ করতাম। দেখা যেত ওর সিগারেটের বক্সের ভিতরে আমরা পানি দিয়ে রেখেছি, বা কোনোদিন সিগারেটটা ভেঙে ভেঙে টুকরো করে রাখছি, কোনোদিন ম্যাচে সব পানি দিয়ে, মানে এরকম কাজগুলো করতাম। আর ওর বাবাকে ফোন করে মাঝে মাঝে বলতো বাবা এরকম স্মোকিং করছে, আমার ছেলের প্রবলেম হয়, আমার ছেলে কেন এরকম করে, আর বলতো মা ধৈর্য ধরো, সবর করো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না, কেন এরকম করে, এটাই আমি এরকম করতাম। তো এরকম করতে করতে যাই হোক আমার পাশে 3 তলায় তাবলিগের একটা কাপড় থাকতো, ওরা আমাদের জুনিয়র, তো ওরা আমাদের আসা যাওয়া দেখে এরকম তাহমিদে মাদ্রাসায় নিয়ে যায়, এরকম কাজ দেখে ওরা আমাদের টার্গেট করে যে আল্লাহ এদের উপর কাজ করতে হবে। তো ওরা আমাদের যে তাবলিগের যে মুনতাকা হাদিস আছে সেই বইটা আমাদের আহলিয়া তাহমিদ তাহলিয়া তৌফিক
লিখে বইটা আমার বাসায় নিয়ে আসুনি। বলে ভাবি এটা পড়বেন, আমি সেটাতে কি করব? বলে এটা না 40 দিন যদি আপনি একটানা পড়েন, হ্যাঁ পাক পবিত্র হয়ে উঁচু করে এক জায়গায় বসে পড়বেন, তাহলে হবে কি জানেন, আপনার ঘর থেকে না এই বদদিন মুর্দা হয়ে বের হয়ে যাবে। জিন্দা লাশের মতো বের মুর্দা হ্যাঁ কি জিন্দা লাশ না কি বললে বের হয়ে যাবে। তো আমি তো ওইসব বুঝি না, আমি বলছি, তাই তো? ও আসছে পরে আমি বলি দেখো না এরকম এরকম কথা বলছে। তো আমরা শুরু করলাম ঠিকই করতাম কি, এই লেখাটা দেখে খুব ক্রিটিসাইজ, হ্যাঁ যে আলিয়া তৌফিক এটা দেখি এটা আমার দুনিয়া বিগেলেমের সাথে যায় না। জি হ্যাঁ মানে বুঝতে পারতাম না যে আসলে এটা কি। এটা কি? বললাম যে আচ্ছা এই ছেলেটাকে এতটাই কম বুঝে যে লিখলেই হতো যে মিসেস তৌফিক লিখলেই হতো। আলিয়া তৌফিক লিখে দিল, ছেলেটা নরমাল সেন্সটা নাই। হ্যাঁ কিন্তু সে যে কতবার একটু উপকার করছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে উত্তম জায়গা দান করে রাজীব। হ্যাঁ জি। তো তারপরে আমরা এটা শুরু করলাম, ও বলা শুরু করলো, তখন আমি ওকে ক্রিটিসাইজ করলাম যে এটা কোনো কথা, বদদিন কি, জিন্দা লাশ কি, বাসার থেকে বের হয়ে যাবে, এটা আবার কেমন? কিন্তু আমরা তো আমার খুব সুন্দর করে এটা করেছিলাম। আমরা একটা আল্লাহু নির্দিষ্ট আকবার, সময় হ্যাঁ। নির্দিষ্ট জায়গাতে তালিম করা শুরু করলাম এই মুনতাখামা হাদিস থেকে। কিন্তু আমরা মাঝখানে করতাম যে আমার শ্বশুর বাড়িতে আমরা প্রতি সপ্তাহে আমরা যেয়ে না থাকতাম, বা মাসে প্রতি 2 দিন বৃহস্পতিবার থাকতাম। চলে যেতাম। কিন্তু আমরা যাওয়ার পর না ওরা থাকতে বললে আমরা না থাকবো না, বলি কেন? আমরা না আমাদের বাসায় কাজ আছে, আমরা চলে আসতাম। ওই যে হাদিসগুলো পড়তাম, আমি তো কোনোদিন এই হাদিস একটা শুনি নাই। ওই হাদিস পড়তে পড়তে দেখা যেত আমি ঝরঝর করে কাঁদতেছি। কেন কাঁদছি আমি জানি না। এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুইটা হাদিস পড়তাম, পরপর মোনাজাত করতাম। এরকম পড়তে পড়তে হাদিস আমাদের তালিম চলতে চলতে ওর উপরে ওকে আমাদের ওই কলা তার বাগানে আগে যেটা ইফেক্ট হলো, এটা যাওয়ার আগে যেটা ইফেক্ট হলো, এটা আসলে যদিও গুনার কথা, কিন্তু মানুষজন উৎসাহিত হয় জন্য একটু বলা জরুরি। একটা সময় যেহেতু কর্পোরেট লেভেলে জব করতাম, থার্সডে নাইট গুলো শুরু হতো আসলে রিল্যাক্স ভাবে মুভি দেখা, সারা রাত সারা রাত থার্সডে নাইট থেকে। আবার এটা বুঝতাম যে মুসলমান মানুষ জুম্মা নামাজ পড়তে হবে, জুম্মা নামাজে যাওয়ার আগে অফ করে দিয়ে চলে যেতাম। থার্সডে নাইট থেকে শুরু হতো যে এটা আমার কাজ, এটা চলতো। তো যখন তালিম করা শুরু হয়ে গেল, অল্প কিছুদিন পরে এটার থেকে মজাটা চলে গেল। লাইফ না, থেকে এর মাঝখানে আরেকটা কাজ মুভির মজাটা চলে করেছিলাম, গেল। আরেকটা কাজ করেছিলাম। আসলে আমল, ইবাদত এবং আখলাক মানে দুটাই কিন্তু জরুরি, তাই না? যেমন আমি ও আমাকে মোবাইলে কোনো একটা সাইট থেকে আমাকে নামায় দিল যে ইয়াহমেদু 99 বার 43 ডেজে কেউ যদি পড়ে তার সকল বদগুণ সুগুণে রূপান্তরিত হয়ে যাবে। আমি পড়া শুরু করে দিলাম। তো আমি পড়ছি তো ও এসে আমাকে, আমাদের একটা মজা ছিল, আমি তাহমিতে পাপা আমরা একসাথে মজা করে টিভি দেখতাম। মানে কেউ কাউকে টিভি দেখে মজা পেতাম না, আমরা মজা করে টিভি দেখতাম, লেট Group নাইট ধরে দেখতাম। দেখতাম। আর আমরা তো একা স্বাধীন ছিলাম, আমরা মানে লেট করে উঠলে কোনো, আর ফজরের নামাজে বালাই যেহেতু ছিল না, সেহেতু তো লেট করে উঠলে কোনো প্রবলেম ছিল না, আমরা স্বাধীন ছিলাম। তো ওরকম করে তো ওটা আমলটা করতে করতে ও আমাকে ডাকে, আসো না দেখি। তো আমি বলছি দেখো আমি আমল ইবাদত করার পরে ঘুমাতে যাবো, তুমি আমাকে ডাকো, ওই নাচ গান ওইগুলো আমার ভালো লাগে না, আমার ভালো লাগতে শুরু মানে আমার ভালো লাগে না, আমি যাই না। তো যেহেতু আমি টিভি রুমে যাই না, তো ও যাওয়া কমায় দিল। ও যাওয়া কমা দিতে তো আমি তো আলি ঘুমায় পড়ে। এমনি আমার তো তখন তার আগে এই দিনের রাস্তা আসার আগে আমার গ্রাজুয়েশন রেজাল্টে বাবার সাথে একটা কম্পিটিশন হলো ইন্টারে। বললো তুমি যদি এরকম রেজাল্ট করতে পারো আমি তোমাকে যা চাও তাই দেব। একটা মিউজিক সিস্টেম কিনে দিল। তো ওই সময় এটা হচ্ছে 98-এ যখন গ্রাজুয়েশন আমার কমপ্লিট হলো, খুব ভালো রেজাল্ট করলাম। তো নিয়ে যে আব্বুকে সবচেয়ে র্যাঙ্ক সনি শোরুমের সবচেয়ে এক্সপেন্সিভ সাউন্ড সিস্টেম আমাকে আমার বাবা কিনে দিল। আমি একটা নির্দিষ্ট সময় আমার মহল্লাতে গান ছাড়তাম, সবচেয়ে জোরে ছাড়তাম, আমার চেয়ে জোরে মিউজিক দেওয়ার মতো কারোর অ্যাবিলিটি ছিল না। তো সেই মানুষটা যখন তালিম হওয়া শুরু করলো, এই মিউজিক সিস্টেমটা যে কোথায় আমি ফেলে দিয়েছি আমরা জানি না। আমার মালয়েশিয়ান ডিভিডি 45 ইঞ্চিস না সনি ব্রাভিয়ার আমরা টিভি কিনলাম, এই টিভিটা ফেলে দিলাম। তারপরে আমাদের যত মালয়েশিয়ান ডিভিডি আমাদের আমার কালেকশন মজা ছিল, একদম আমাদের নিচ ফ্যাক্টরি থেকে ছাদ পর্যন্ত সাজানো। আমাদের একটা রুম ছিল, সেই রুমের নিচ থেকে ছাদ পর্যন্ত সাজানো। একজন ইম্পোর্টার ছিল যে মালয়েশিয়ার নতুন যে কোনো ডিভিডি নিয়ে আসলে কার্টুন ধরে আমাকে দিত, আমি এগুলো দেখে দেখে সবগুলো যেগুলো পছন্দ হতো ওগুলো কিনতে এবং মানুষের জেনুইনটা আমি মাঝখানে একটু কথা বলি, আমাদের একটা মানে মজার কষ্টের ঘটনা যে যখন আমি মুফতি তকি উসমানের বই থেকে জানলাম যে ছবি তোলা খুব প্রয়োজন ছাড়া, হ্যাঁ এরকম ছবি তোলা, আমরা তো ছবিগুলা কি করতাম সব অ্যালবাম করে রাখতাম। এখন তো যা মোবাইল আছে, যখন তখন আমরা এই মুহূর্তে বুঝতে পারি কোনো মুহূর্ত নাই। প্রত্যেকটা মোমেন্টে মুভি ছিল। আমার ছেলে মেয়ের দুইজনের অপারেশন ওটিতে ছিলাম এবং পুরোটাই আমি লাইভ ভিডিও করছি ওই সময়। যেহেতু এখন লাইভ ছিল না, ফেসবুক লাইভ হতো না, কিন্তু আমার ওই সময় স্মার্টফোন দিয়ে
আমার ছেলে এবং আমার মেয়ের দুইজনের ফুল ওটি সিজারের ভিডিওই আমার কাছে ছিল। ডক্টর আমার সাথে রিলেশন ভালো ছিল, করছে, বলতো যে ওনার তো অনেক সৎ সাহস, অ্যাসিস্ট্যান্টদেরকে বলতো এটা ওনার থেকে শিখো, ওনার থেকে শিখো, তোমরা কি গায়ে নিতে আসছো, ওনার থেকে দাও, কোনো ভয় নেই, ওয়াইফের হাত ধরে দাঁড়াতে থেকে সিজার দেখতেছে, তার ভিডিও করতেছে, এর থেকে শিখো। তো আমি একদিন হাদিসে শুনলাম যারা গান শুনে হাসরের ময়দানে তাদের কানে এদের গলিতে সীসা ঢোকানো হবে। এই হাদিসটা শুনে যে আমার যে ভয় ঢুকে গেল, আমার গান শুনলে আমি সেখানে আমরা ছবি ডিস্ট্রয়ের কথাগুলো বলি। তার পরবর্তীতে ছবি ডিস্ট্রয়ের কথাগুলো বলি। হ্যাঁ, একটু আমার বিয়ের, আমার বাচ্চার, আমার বিয়েতে মানে সাদা কালো ছবি, রঙিন ছবি, কত স্টাইলের ছবি, এত ছবি, গায়ে হলুদ ছবি, এবং আমি এতটাই ছিলাম, আমার গায়ে হলুদ আমি একা একা সেজেছি, আমাকে কেউ সাজাই দিবে, আমি নিজে মেহেদি লাগিয়েছি, যেহেতু আমি ডিজাইনার, আমার কেউ লাগাই দিবে আমার পছন্দ হয় না, আমি নিজে সেজেছি। হ্যাঁ, যাই হোক ওই ছবিগুলা তো মুফতি তৌফিক ওসমানের তাহমিদের মানে তাহমিদ তো আমাদের প্রথম বেবি, তো আমরা দুজনে ফ্যামিলিতে প্রথম ছেলে। তাহমিদের কোনো মুহূর্ত ড্রপ হয়নি, যার ছবি সব আমরা ছবি তুলে রাখতাম। এমন কোনো মুহূর্ত ছিল না যে মুহূর্তের ছবি তাহমিদ, মানে ও এত বেশি আদরে ছিল, ওর পরে ওর বাবার বাসায় ফার্স্ট আমার বেবি হয়েছে, তাহলে কতটা আদরে। বোঝাই যাচ্ছে যে আপনাদের মানে খুবই আদরের এবং অনেক এবং আপনাদের মানে যতটুকু ফ্যাশনেবল আপনারা ছিলেন, তারা একটা কম্প্যাক্ট ফর্ম আপনারা আপনাদের ছেলেটাকে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এটা আমরা মানে যেটা পুরোটা তুলে আমার দেওয়া ছেলে হয়েছে। মডেল ছিল, 3টা কোম্পানির আমার ছেলে মডেল ছিল, বাংলাদেশের 3টা সেক্টর, 3টা বড় বড় হ্যাঁ, কোম্পানি, জি। 5 ইয়ার্স কন্ট্যাক্ট মডেল ছিল। তা আমাদের ছবি ডিস্ট্রয় কথা একটু বলি দর্শকদের। হ্যাঁ, হ্যাঁ, তারপর যাই হোক ছবিগুলো কি করলাম, সব ছবি আসলে একদিন এসে ছবি সব এত বড় একটা ডিশ নিয়ে, ডিশের মধ্যে সেই সব আমরা তো ছিটতে আগুন দিয়ে পোড়াচ্ছে। তাহমিদও বাবা খুলে দাও, ছোট আছে, ও মজা করে খুলে দিচ্ছে, আমরা ছিঁড়ছি পোড়াতে। তো আমার জাইনাব, আমার মেয়েটা মডেল ছিল, তো আমার জাইনাবের খুব সুন্দর ছবি দেয়ালে টাঙানো ছিল। তো ও যখন এটা পড়ে যাচ্ছে, তো ওই সব ছোট্ট জাইনাব বলতেছে, বাবা প্লিজ এটা পোড়ায় না, বাবা এটা পোড়ায় না। ওর বাবা বলছে, মা এই যে আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখবো বাবা প্লিজ। ও কাঁদতেছে, বলছে বাবা তুমি এটা পোড়ায় না, বাবা পোড়ায় না। ওর বাবা বলছে, কারণ আমাদের তখন অনেক জজবা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা এক স্টেপ আগিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে কত কাছে নিয়ে নিয়েছেন। বড় বড় পাহাড় ভেঙে আছে, বড় বড় কাজ আল্লাহ সহজ করে এত দিয়েছেন, সহজ যেটা করে আমাদের দিয়েছেন। মানে চেষ্টা রেলিমের কিছু দ্বারা কিছুই হয়নি। না। আমরা হয়তো কিছু ছোট ছোট জিনিস কোরবানি করছি আর কিছু নিয়ত করা হয়েছে আমাদের, কিছুই না। বাকি সব জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসলে পরে সহজ সব করেছেন। ছবিগুলো ডিস্ট্রয় করে দিলাম। আমাদের কাছে এখন আসলে আমাদের কোনো ছবি নেই, যে আত্মীয় স্বজন এবং যেটা কামাতে না পারে সব ডিভিডি গুলো আমরা এটা ভাঙতে খুব কষ্ট হয়েছে। অনেক DVD মানে এবং ভাঙা আমাদের একটা ডিভিডি টিভি গুলো ছিল, আমার অনেক কষ্ট করে ফ্যাক্টরি স্টাফরা ফ্যাক্টরি স্টাফরা মিলে আমরা 2-3 দিন মিলে ওই যে তুলার দোকানে যে দেখা যায় বড় বড় বস্তা থাকে, এরকম 4-5 বস্তা ভরে গেল শুধু ডিভিডির প্যাকেট, ছবি আর ডিভিডির টুকরা দিয়ে। এগুলোকে আগুনে পুরাতে আমার অনেক কষ্ট, কারণ এই আমি জানি এই ছবিগুলো কারো হাতে পড়লে এগুলো আমাদের নিজেদের এইজন্যই ডিস্ট্রয় করেছে, যে গান শুনবে আগুনে পুরাতে হয়েছে আমাকে। হ্যাঁ, তারপর কিছু মানে বিভিন্ন জায়গায় ড্রপ করা হয়েছে। হ্যাঁ। তো ওই করতে তারপরে তাহমিদকে যাই হোক এরকম তো হতে তারপর আমি ওই সময়টায় আমি যা জানতে চাইতাম কিভাবে যেন আমার সামনে চলে আসতো। তা ইমাম গাজদালি রহমতুল্লাহ বই একদিন পড়ছি, আর আমি জাকির নায়কের বয়ান শুনতাম। আচ্ছা, প্রথম যেহেতু থেকে ওনার বয়ান শুনতাম। বিয়ে আমরা স্মার্ট মানুষ ছিলাম, এইসব এই এডুকেটেড জন্য স্কলার ছাড়া মানে এই ইসলামিক একটা scholar মানুষ ছাড়া। জাকির নায়েক মানে জি। তার অবদান আমি মানে দেখতে পারলাম মানে ওরে মোটামুটি সবার আল্লাহ, জীবনে আল্লাহ। একটা কম বেশি আছে আলহামদুলিল্লাহ। মানে সে তো মানে জাস্ট অ্যান অ্যামেজিং পারসন, সো মানে সো মাচ ইন্টারেস্টিং, অসম নলেজ। জি তো জি জি আচ্ছা, তারপর আমি শুনতাম তখন আলিমুল্লাহদের মাদের খ্যাত মনে হইতো, বুঝছেন, তো হ্যাঁ, ওই হুজুরদের তাদের লেবাস, হুজুরদের লেবাস সবকিছু এগুলো আমরা নিতে আমরা পারতাম নিতে না, পারতাম না। সেটা অনেস্টলি বলছি, পারতাম না। তো তখন ওনার শুনতাম, তো এই শুনতে আমি তারপর একদিন ইমাম গাজদালি রহমতুল্লাহ বই পড়ছি, তো ওর মধ্যে লেখা আছে মেয়েদের পর্দা সম্পর্কে নেকাব করতে হবে, কপাল থেকে ঝুলাই দিতে হবে। সূরা আহজাব বা সূরা নূর নূরের 58 বা 60 মেবি এরকম আয়াতে বলা আছে যে মহিলাদেরকে পর্দা করার কথা, সম্ভ্রান্ত মহিলারা এরকম চোখে কপালের উপর থেকে ঝুলাই দিবে, এবং এটা দাসী শ্রেণীর জন্য না। হ্যাঁ, তো আমি সাথে সাথে কোরআন শরীফ খুলে আমি দেখলাম, তাই তো এখন আমার যেহেতু ফ্যাক্টরি আছে, আমি সাথে সাথে বললাম এইটা করো, এটা নেকাব বানাও। তো নেকাব বললাম জানি না, পাতলা জর্জের কাপড় দিয়ে নাক ডেকে আমি চলে গেলাম মাদ্রাসাতে, এবং আমি তখন অনেক সুন্দর সুন্দর বোরকা বানায় ফেললাম। তো আমাকে দেখে তো সবাই ঠান্ডা চিৎকার দিয়ে উঠছে, ওই যে মাদ্রাসার ওরা আমাকে জড়ায় ধরছে, আল্লাহ এটা কিভাবে, যে দেখলাম বই
দেখবো তো এটা তো মিথ্যা না, উনি তো সত্য বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআন শরীফে হুকুম করেছেন সেটা না মানার তো কোনো ওয়েই নাই। তো আমি নেকাব ধরে ফেললাম, নেকাব ধরার পরে তারপরে এরকম তাহমিদকে বা আমাকে ওই হাফেজা যে ইঞ্জিনিয়ারিং রিসার্চ, উনি আমাকে মৌলানা তারেক জামিলের পাকিস্তানের মৌলানা তারেক জামিলের এক নাম্বার বয়ানটা পড়তে দিলাম। বলে ভাবি এটা পড়েন আপনি। কে উনি? বলে অনেক বড় বুজুর্গ, পড়েন ভালো লাগবে। তো আমি ওইটা পড়ছি, পড়তে ওখানে লেখা আছে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে, যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সেটাই আমার মাথার মধ্যে ঢুকে গেল, আল্লাহ কি বলে, সবচেয়ে দামি মানুষ যে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। এবং ওখানে আরো লেখা আছে যে হাফেজদেরকে মার্জান শহর দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে ৭৫,০০০, যদি আমি ভুল না বলি, অনেক আগে পড়েছি তো, ৭৫,০০০ রূপার দরজা থাকবে সেই মহলের। আল্লাহ, আমার তো লোভ ধরে গেল। তারপরে আরো শুনলাম যে ওখানে আছে, মানে আরো আছে যে হাফেজদেরকে আগুনে পোড়ানো হবে না, তারা যদি বদ আখলাকের হয় তাদেরকে অন্যভাবে পানিশ করতে হবে। তাহলে আমি মা তো আগুন থেকে ছেলেকে আমার বাঁচাইতেই হবে। তো ওর বাবাকে বলি এই বইটা পড়ো না, পড়ে না। আচ্ছা, তারপর পড়ে তারপর বলে কি, আচ্ছা যেহেতু জান্নাতেই যেতে হবে, জান্নাতে যাওয়ার ওয়ে এটা, চলো আমাদের বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেবো। আমি তো শুনে তাই বলে, হ্যাঁ কি বলো? কারণ আমার যে বোনের বাচ্চা কাচ্চা আছে এরা তো সবই বিদেশে লেখাপড়া করে। তারপর দেখা গিয়েছে যে আমাদের মতো ফ্যামিলিতে একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিব, এটা তো সহজ কোনো কথা না। জিহাদে যাওয়া চাইতে ওটা, ওরে বাবারে কেটে টুকরো, আমাদের মানে প্রতিটা মুহূর্তে আমাদেরকে যা করা হয়েছে, হ্যাঁ অনেক আমাদেরকে। তো যাই হোক, ওই তাহমিদকে আমরা দুজন তাহলে গেলাম, ওর বাবার বাসায় গেলাম। যাওয়ার পর আমার শাশুড়ি, উনি ব্যাংকার ছিলেন, শ্বশুর ব্যাংকার ছিলেন, হ্যাঁ। আর আমাদের ফ্যামিলির বিজনেস, কিন্তু আব্বা বিজনেস করতেন। তো আর আমার বোনদের আমি ঢাকার একদম অরিজিনালি স্থানীয়। তো আমাদের আব্বা ঢাকার বাইরে বিয়ে দিয়েছেন, সব এডুকেটেড ছেলেদের দেখে বিয়ে দিয়েছেন। এবং পরে দেখা গিয়েছে যে তারপর ওর বাবার বাসায় গেলাম। যাওয়ার পরে ওর মা বলছে যে আসলে সারা জীবন কি করলাম, এখন তো দেখি শুধু কবরের রাস্তায় খুঁজতেছি। আসলে প্রথম থেকে ছেলে মেয়েকে আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় রাখাই ঠিক। তা আমি তো ভাবলাম যে পাসপোর্ট পেয়ে গেছি। তো কিন্তু এর মধ্যে আরেকটা মজার কথা আছে। আমি যখন আমি ছোট, 1 বছর ছোট, একদিন ওর দাদিমা কোরআন শরীফ পড়ছে। তো ওই সময় আমি হাঁটতে যে কোরআনের লাঠি দিয়েছে। আমি জানি না আমার কি হইলো, আমি কি দৌড় দিয়ে কিচেন থেকে ডালকুটনি বা কোনো একটা লাঠি নিয়ে এসে ওর পায়ে প্রচন্ড মারতেছি। ওর দাদি ঠেকাচ্ছে, কি করছো, ছোট মানুষ বোঝে নেই, বোঝাচ্ছে কেন দিল। আমি এরকম পাগলের মতো করতেছি করে। তারপর ওই তখন এক সময় ওর দাদি আমাকে বলতেছিল যে তাহমিদে মাদ্রাসা, আমি তো খেপে আসছি, কি বলেন আপনি এইসব? হ্যাঁ, আমি তো অনেক খেপে গেছি। আরে বলে কি মহিলা এরকম করে, আমি কি বলছেন আপনি এইসব? হ্যাঁ, তো বলে টলে তখন তো তাহমিদ ছোট, মানে ওইসব জ্ঞানই ছিল না। তো যাই হোক, তো বাসায় আমরা ডিসিশন নিয়ে আমরা বললাম যে ঠিক আছে। আমি তখন ক্লাস 3-তে পড়ে, তো অলরেডি 7 ইয়ার্স ওর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া হয়ে গিয়েছে। তো আমি যখন রাস্তা দিয়ে যেতাম, তো তাহমিদ একদিন বলছে, মা এই লাল গাড়িটা কি সুন্দর না? তামসে বাবা বলো তো, এই গাড়িটা যদি কখনো মনে হয় আকাশে উঠতেছে কেমন লাগবে? হ্যাপি মজা। আচ্ছা, পানিতে যাচ্ছে কেমন লাগবে? হ্যাপি মজা। আচ্ছা, এখানে হবে? বল না মা, আচ্ছা কই হবে জানো? জান্নাতে হবে, জানো? এইটা একমাত্র আমার কি করবো, জান্নাতে। তো পৃথিবীতে এইসব জায়গায় লাভ নাই। জান্নাতে কিভাবে যাওয়া যায়, জান্নাত কি ওটাই। আর সবসময় মানে ওই জান্নাতের কথাটা বলতাম, গল্প করতাম ছেলের সাথে। তো যেহেতু আমার উপর মেহনত শুরু হয়ে গেছিল, আমার উপর অনেক লোকজন কাজ করছিল, কিন্তু আমি টের পাই নাই যে এরা আমার উপর কাজ করছে। একদিকে তাবলিগের লোকজন, একদিকে তাওহিদুল হকের লোকজন। জাস্ট আমাদের হয় কি যে আমাদের দেখা গেছে আমাদের আশেপাশে, আপনি হয়তো মনে করেন যে এই মেয়েটা এত ফ্যাশন করে, স্টাইল করে, এত উগ্রভাবে চলাফেরা করছে, কিন্তু হয়তো আপনি দেখবেন যে তার মনের ভিতর ইসলাম ছবি আছে। তাকে জাস্ট শুধু ধাক্কা দেয়া, তাকে একটা পরিবেশ করে দেয়া, সে লজ্জায়, জানেন আমি জানি, আমি এটা এখন অনেক ফিল করি যে আশেপাশের লোকজন তার লজ্জায়, লোকলজ্জার ভয়, লোককে দেখানোর জন্য ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করছে না, তাই না? মানে একটা মানে আমরা জানি না, আমরা হচ্ছে কি জেনে শুনে মুসলমান, আমরা শুনে মুসলমান, হ্যাঁ আমরা জেনে শুনে না।
যে দিনকে যে আমার যেমন ধরেন আমাকে জানতে হবে, যে আমাকে বলছে যে তুমি পড়ো, আমি ধরেন যে আপনি ডক্টর কত লেখাপড়া করেছেন, তার 1 ভাগ কি লেখাপড়া করেছেন বা আমি করেছি। আমি সারা রাত জেগে পড়, যখন এক্সাম ছিল সারা রাত জেগে বলছে, আব্বা এসে বলতেছে মা ঘুমাও, না 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 না, সারা রাত পড়তে পড়তে আমার গলা বসে গেছে। আমি তার একটু যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতাম, আল্লাহ পাক কত মায়া করতেন আমাদের, তাই না? তো যাই এই অবস্থায় তো যে তাহমিদকে তারপর ওর বাবার আমি ডিসিশন দিলে আমরা হেফজোখানায় আহমেদকে হেফজোখানা দেওয়ার আগে কিন্তু আমাদের অন্য প্ল্যান ছিল, আমাদের একটা প্রিপারেশন ছিল। আমার একটা আফসোস ছিল যে যেহেতু ঢাকাতে বাউন্ড ফ্যামিলি সেট আপ সব ঢাকাতে, স্টুডেন্ট লাইফে খুব চঞ্চল থাকার কারণে রেজাল্ট খুব ভালো, কিন্তু বাবা কিছু বলতেন না, কিন্তু বাইক দেন না কলেজ লাইফে, বাইক দেন না। কারণ স্কুল লাইফে শুনতাম কি স্বাধীনতা পাওয়া যাবে কলেজ লাইফে, তো কলেজ লাইফ উঠে যেন বাইক ছিলাম, বাবা তার কিছু বলে না, সবটা কিন্তু বাইক দেয় না। এই আফসোসটা পুষে রাখলাম যে আচ্ছা ছেলে যখন হলো ঠিক আছে, ছেলে যখন A-levels কমপ্লিট করে একটা স্পোর্টস কার কিনতে পারে, আমি সেই জন্য ওর নামে 75টা ডিপ্রেস করলাম। আর ডক্টরি পড়ার জন্য, আর ডক্টরি পড়ার জন্য আমরা একটা ব্যাংকের অফার ছিল কোটিপতি স্কিম, প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা জমাতাম, যাতে আমি এদের বাইরে পড়াবো, কোটিখানিক টাকা লাগবে, ওই টাকাটা দিয়ে পড়তে যাবে, এই টাকাটা জমা ডক্টরি পরে আসবো। যেহেতু ওই দুনিয়াবি চিন্তা ভাবনা, যেহেতু কর্পোরেট লেভেলে মানুষ হয়ে আসি, সোসাইটিতে ভেবে দেখে আসি, এবং তাবলিগে লাগার আগে আমি জানতাম না, আল্লাহ মাফ করেন আমাকে, তাবলিগে লাগার আগে আমি জানতাম না যে ঈদের দিন ফজর নামাজ আমাদের হয়। আমার ধারণা ছিল ঈদের নামাজটা ফজর নামাজ। তো সেই বাসা ওই সময় থেকে যখন আমরা এই ডিসিশনটা নিলাম, তখন আমরা একদিনে পুরো ব্যাংক ছেড়ে দিলাম। না না, এটা ব্যাংক ছেড়ে দেওয়ার কারণ আছে। যখন তাহমিদকে মাদ্রাসায় দিলাম, একটা কাগজে দিল যে সুদ কি খেলে, করা যায়, হারাম মানে খেলে, মানে এটা রুলস এর রেগুলেশনের একটা যে বাচ্চার অন্তরে কোরআন বসবে না। তখন তো আমাদের ভয় পেয়ে গেলাম যে আমরা যে বিজনেস করছি, আমাদের তো পুরো ব্যাংক বেস বিজনেস। হ্যাঁ, তো আমরা দুইজন কি করলাম, ছেড়ে দিলাম। আমার ক্রেডিট কার্ড, অনেক ক্রেডিট কার্ড ছিল আমার পার্সোনাল, যেহেতু আমি বিজনেস করি, তো আমার অনেক ব্যাংক লোন ছিল, ছেড়ে দিলাম। দেওয়ার পরে যা হয় তাই হয়ে গেল। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা যে আমার ছেলেটা হাফেজ হয়ে গিয়েছে, এবং সে 17 মাসে হেফজ কমপ্লিট করেছে। আমি আমার সফরে তাবলিগের সফর যখন শুরু করলাম, আমাকে নিতে ছিল না, আমাকে আসলে আমার বেশভূষার কারণে আমাদের মহল্লার সাথীরা আমাকে 3 চিল্লা করে নেবে না, বলে আপনি 1 চিল্লা দেন। না, তুমি ভুলেই গেছো। আমি না না 3 দিন 10 দিন আমার মেলা ছিল, তুমি 10 ডেজ এর জন্য গিয়েছিলা। আমি 3 দিনের জন্য গেলাম। হ্যাঁ, 3 দিন। তো প্রথম যেটা হলো কি, ওদের প্রতি একটা ফেথ হলো, যে যাওয়ার পরে ওদের কথাবার্তা শোনার পরে মনে হলো আচ্ছা ওরা যা বলে একটু বেশি বেশি বলে, কেন এই কথাগুলো বলতেছে। তা আমি এসে দেখি আসরের সময় একটা ছেলে কথা বলতেছে, 1 লাইন করে আরবি বলে, বাংলাতে তর্জমা বলে, এবং বিশাল এক মজমা নিউ মার্কেটে একটা কেন্দ্রীয় মসজিদে বিশাল 150-200 লোক কমপক্ষে এরকম হবে, কম ইনশাআল্লাহ। তোকে দাওয়াত দিয়েছিল। তো ওই কথাগুলো বলছে। তো ওর কথাগুলো শুনে আমি জিজ্ঞাসা করছি এক সাথীকে যে এই ছেলেটা কে, কোথাকার আলেম। বলে ভাই আগে কথা শুনে পরে জিজ্ঞাসা করেন। আমার তো কিউরিওসিটি, ভাই এই আলেমটা কে বলেন না। মানে আমার কাছে তখন এতটুকু জ্ঞান যে কোরআন এইভাবে তর্জমা করে, তার কাছে আমার ইজ্জতটা, আমি তাকে খুব অনেক সম্মান দিই। বলে ভাই সে ব্যবসায়ী। শুনছি কি ব্যবসা করে, আমার তো তার সম্পর্কে জানা আগ্রহ বেশি। সে কোরআন যেহেতু অতটা বুঝি না, তার লেকচারের কথাটা আমাকে খুব ইমপ্রেস করতেছে। কিসের ব্যবসা? মাছের ব্যবসা। তো আমি বললাম যে সে তো কোনো ফিশারিজের মালিক টালিক। বললাম যে কোল্ড স্টোরেজ আছে না। বলে ভাই বয়ান শুনেন পরে কথা বলেন। আমি বললাম ভাই বলেন না উনি কে। বলে মাছের ব্যবসা করেন। আচ্ছা কোল্ড স্টোরেজ? বলে না কোল্ড স্টোরেজ। আমি বললাম তাহলে ইম্পোর্ট করেন বা এক্সপোর্ট করেন? বলে না। আমি ওই লেভেল থেকে শুরু করছি, আমার এক্সপেক্টেড লেভেল থেকে। যেহেতু আমি কর্পোরেট লেভেলে, মাশাআল্লাহ মাফ করেন আমাকে, লাস্টে শুনলাম সে রাস্তায় মাছ বিক্রি করে। আমার দিলটা ভেঙে চুরমার হয়ে গেল যে আমি MBA কমপ্লিট করে আসছি, আমার মেজর হচ্ছে মার্কেটিংয়ে, আমি কর্পোরেট লেভেলে মার্কেটিং করি, আমি এই আসমানি কিতাবে কিছুই জানি না। আমার পুরো দিল দেমাগ অহংকার ভেঙে চুরে এই রাস্তার এক মাশাআল্লাহর কাছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তার কাছে আমার পুরো যেই কর্পোরেট লেভেলের যেই ইমেজটা ছিল, তার এই কোরআনী এলিমের কাছে আমার নিজের অহংকার পুরোপুরি মিটে গেল। আমি বুঝলাম যে তো ফেরত আসার পরে 3 দিন, মাত্র 3 দিন আসার পরে 3 দিনে শুনলাম যে বলে যে ভাই বাংলাদেশের মানুষ মুসলমান 80%-90% বলেন, মেজরিটি লোকই কালেমা বলতে পারে, সঠিক করে বলতে পারে না। তো আমি বললাম যেহেতু ওর একটা ফ্যাক্টরি আছে, নাজিস কালেকশন একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি সব স্টাফকে এসে দাঁড় করলাম, দাঁড়াও বললাম কালেমা বলো। আনবিলিভেবল ব্যাপার হচ্ছে, কালেমা বলতে পারে না, দাঁড়িয়ালা লোক আছে, নামাজ পড়ে,
এর মধ্যে কেউ মসজিদে যাচ্ছে। সৌদি আরবে এ থেকে চাকরি টাকরি করে আসছে, এত বয়স্ক লোক কেউ কানে বলতে পারে না। তখন আমি বললাম যে আল্লাহ, এমন একটা মেহনত আছে যে মেহনতের কাছে সব মানুষকে না, পৌঁছানো এর মধ্যে সম্ভব। একটা ছেলে আছে আমার আমার ফ্যাক্টরিতে ব্লগ আর ছবি ভিডিও সবকিছু আছে। ব্লকের একটা ছেলে জাহিদ, সেই ছেলেটা আমি একটা গায়ে হলুদে বিশাল বড় একটা বর্ডার পেলাম, আমার 100 ড্রেস করে দিতে হবে। তো সেই তোমাদের- ছেলেটা তাও তোমাদের বাসার? আল্লাহু আকবার, কি যে অবস্থা, দাঁড়িয়ে আছে, কথা কম বলে, নামাজ পড়ে টাইম টু টাইম, আর সে কাজ করে, খুবই ভালো ছেলে। আল্লাহ, কাজের মাঝখানে বলে যে আমি চিল্লায় যাবো, ইজতেমায় যাবো, ইজতেমায় যাবো, First ইজতেমায় গেলাম। তারপর চিল্লায় যাবো, First ইজতেমায় আমি গেলাম। চিল্লায় যাবো, ইজতেমা চিল্লায় থেকে যাবো। এলাকার সাথীরা তাকে চিল্লায় নিয়ে চলে না না, গেছে। ওই বসে চিল্লায় যাবো, তো বলছে ও চিল্লায় যাবো, কতদিন পরে আসবা? 40 দিন পরে আসবা। আমার তো ভীষণ মাথা রাগ খারাপ। হইলো, মাথা খারাপ, এই বকাচকা করে ঘাড় বাঁকা করে, না আমি যাবো, আমি যাবো, আমি যাবো। না, তার সাথে আমাদের কমিউনিকেশন, আমাদেরকে আমি মহল্লা যারা তাকে নিয়ে গেছে মসজিদের সাথীদেরকে ডেকে তো তুমি বললাম, রাগ করে কে আমি ডেকে তিন চিল্লা না, টাকা আমি- দিলা? এটা একটু বলি, এটা একটু শুনে সবাই একটু মানে আইডিয়া করতে পারবেন যে আল্লাহ দিনের রাস্তায় মানুষকে কি করে ঘুরায়। হ্যাঁ। খুব রাগ, যা তাকে পাঠাচ্ছে সেই মসজিদের লোকদেরকে ডেকে বললাম যে, আমি বললাম যে আমার সাথে দেখা করেন, আসেন। বললাম যে এরকম একটা অবস্থা, আমরা শ্বশুরবাড়ি একটা গায়ে হলুদের ড্রেসের অর্ডার নিচ্ছি, আমরা তাদের আমরা ফুল অ্যাডভান্স করছে, আর মাত্র কতদিন পরে, 3 দিন বা 7 দিন পরে প্রোগ্রাম, আমরা না দিলে আমরা মানে লজ্জিত হবো, আমাদেরকে সেভ করার কোনো উপায় নেই। আজকে রাতটা আপনারা চিন্তা করেন, যদি বলেন কালকে ওকে নিয়ে এসে দেবো। ঠিক আছে, রাত্রে ঘুমালাম তো এক চিন্তা করে, উঠলাম তার এক চিন্তা করে, বললাম ঠিক আছে, ও চিল্লায় চলে যাক, যে টাকা লাগে আমি দিয়ে দিব। না না, তুমি বললা যে প্রথমে এক চিল্লা ও তিন চিল্লা দিয়ে প্রথমে এক আসো। চিল্লা দিলাম, কিছুদিন পরে আসলে দেখতে দেখতে 40 দিন আমাদের কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। শুনুন, আল্লাহ খুব ভালোভাবে সলভ করে দিচ্ছে। দ্বিতীয় কিছুদিন পরে ইস্তেমার ময়দানে আমার মহল্লার সাথীরা বললো কি, তৌফিক ভাই আপনার ওই যে ছেলেটা আছে জাহিদ, ও ইস্তেমার ময়দানে আসছে। আমি বলছি, ভাই আমার মাথায় যে অত বড় বাড়ি দিচ্ছে, যেন ভবিষ্যতে কোনো মালিকের এত বড় ক্ষতি না করে, যা টাকা লাগে আমি দিচ্ছি। ওকে 3 চিল্লা দিয়েছে। কতটুকু একবার সফর করে, দিয়ে আসুক। কতটুকু সফর করতে হয় বলে? 120 দিন, 3 চিল্লা। আমি বলছি, 1 চিল্লা শেষ, আর 2 চিল্লা। আমি পুরো টাকাটা দিলাম যেন চিল্লাটা কমপ্লিট করে আসে। আমি এদিক দিয়ে বকতেছি আর ওদিক দিয়েও চিল্লা না, কিন্তু মাঝখানে একজন ফোন দিয়েছে, তো ওকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার সাথে কথা বলছে। তাই আমি বলছি জাহিদ কি অবস্থা, তখন তখন আমি বোরকা পড়া শুরু করে দিয়েছি। জাহিদ কি অবস্থা, কেমন আছো তুমি? ও বলছে হ্যাঁ খুবই সফট গলায়, আপু খুব ভালো আছি। আমি বলছি জাহিদ কবে আসবা? বলে ভালো। আমি বলছি জাহিদ তুমি আমার জন্য দোয়া করবে। বলছে কি দোয়া করবো আপু? আজ তুমি আমার জন্য দোয়া করবা যে আমার এবং আমার পরিবারের সবার জন্য ইমানি মৃত্যু হয়। হ্যাঁ, আমাদের জন্য ইমানি মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানি মৃত্যু দেয়। আর জাহিদ তুমি এসে কি আমার এখানে কাজ করবে? একটা মহিলা মণ্ডলী, তুমি কি কাজ করবে? বলে হ্যাঁ আপু করবো, কেন করবো না আপু, আমি আপনাদের জন্য দোয়া করবো। সেই ছেলেটা আমাদের জন্য দোয়া করেছে, মানে খুবই ভালো ছেলে আলহামদুলিল্লাহ। পরে ও আমাদের এখানে আসলো, আসার পর তারপরে ওর শুরু হলো, ওকে বুয়েটের ইঞ্জিনিয়ার যে ওনারা তাবলিগে আমাদের এলাকায় জামাতে এসেছে, এসে ওকে দাওয়াত করলো। দাওয়াত করার পর ওকে মানে মোটামুটি সাইজ করে 10 দিনের জন্য নিয়ে গেলো আমার মেলা। তখন হচ্ছে মেলা, আল্লাহ বছরের আকবার, সবচেয়ে আমার বড় যে মেলা, মেলাটা সবচেয়ে হয়, বড় সেই মেলা, মেলাটার যে একটা আমাদের preparation। এলাকায় যে অনেক আমি sell 3 হয়। দিনের জন্য গেলাম, 10 দিনের জন্য গেলাম, অল্প পরিমাণ কিছু কাপড় নিয়ে, অল্প কিছু পয়সা নিয়ে হ্যাঁ। চলে গেলাম। এবং কিন্তু- আমি এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট একটা বলা দরকার, আমার একটু কিছু প্রবলেম ছিল, প্রচন্ড রকম ডাস্ট অ্যালার্জি ছিল। হ্যাঁ, আমার এই ডাস্ট অ্যালার্জির জন্য ছিল। শ্বাসকষ্ট ছিল, আমার এটার জন্য আমি Inhaler। ইনহেলার নিতাম, তো অক্সিজেনটা সেরিটেলটা ইউজ করতাম। উইন্টারে আমাকে সেরিটেলটা ইউজ করতে হতো, নর্মালি এসওএস হিসাবে ইনহেলারটা রাখতাম পকেটে। এবং আমি ডাস্ট অ্যালার্জির জন্য বাসায় কথা বললাম, ময়না কার্পেট এগুলো সব তুলে ফেললাম। তো সেইক্ষণ যখন আল্লাহর সাথে সফর করা শুরু করলাম, তালিম হওয়া শুরু হলো, তো এই মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনলাম যে মুসা আলাইহিস সালাম একদিন এরকম করে পেট ব্যথা, আল্লাহকে বলছে, আল্লাহ বলছে অমুক গাছের পাতা খাও, খাওয়ার পরে রস করে খাওয়ার পরে তার পেটে ব্যথা কমে গেল। তো দ্বিতীয়বার আবার যখন একই প্রবলেম হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা না করে গাছের পাতা রস করে খেয়ে ফেলছে, তোর ব্যথা আর কমে নেই। বলছে আল্লাহ আমার তার কমলো না। বললো মুসা আগের বার আমার হুকুম ছিল, দ্বিতীয়বার তোমার আমার হুকুম ছিল না। এই কথাটা আমার দিলে গেঁথে গেল। আমি আমাদের জিম্মাদ আছে, আমি সব করলাম, আমি সব আমার দিলে বিনাম হচ্ছে, আমি এই ওষুধ খেতে চাই না। বলে তৌফিক আপনি বুঝে বলেন। তখন দিলে মিনান, সে আমার দিলে মিনান সম্ভব। আমার ব্যাগে 3-4 জায়গায় প্রেসক্রিপশনটা ফটোকপি করা, ওষুধ ডবল নেওয়া। আরেকটা যেন কি একটা ওষুধ খেলাম শীতের জন্য, ক্যাপসুল, আমি এটার নামটা এখন মনে নেই। তো শুকুর আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু মসজিদে আসলে ঘুমাই, ফ্লোরিং করতে হয়, যাতে বেডিং নেই, সবাই বলে গাড়ি নিয়ে ঘুমাই। প্রচণ্ড শীতের সময় সফর এবং কিশোরগঞ্জের সফর, রাতের বেলা 1-2 হাত দূরে কিছু দেখতে পারি না। আমি ওই তালিমে অবস্থায় পরের দিন একজন লোককে ডেকে সব মেডিসিন দিয়ে দিলাম। সেখানে খুব প্রবীণ একজন লোক, তার অসুবিধা নেই। শুক্র আলহামদুলিল্লাহ 7 বছরে আমার এই অসুবিধা লাগেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আসলে আমি কথা কম বলতেছি, কারণ হচ্ছে কথা শুনতে বেশি ভালো লাগতেছে। মানে এত চমৎকার ঘটনা, মানে একটা মানুষ
মানে কতটা চেঞ্জ হতে পারে। একটা সময় সে নামাজ পড়তে পারতো না, ঈদের নামাজ কখন সেটা জানতো না, মাথায় টুপি নেই, কিচ্ছু নেই। তো সেই মানুষ এখন কি অবস্থা, মানে মানে আমরা যারা আছি, আমি সহ আপনারা অনেকেই ফেল। সো এটা আসলেই আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষ একটু আগালে আল্লাহর রহমত, আল্লাহর দয়া তার দিকে আরো বেশি পরিমাণে আগায়। মানে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে যা স্যাক্রিফাইস করছি মানে এটা কিছুই না। সো মানে এত চমৎকার ঘটনা। এবং আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের ছেলে তো বর্তমানে হাফেজ মাওলানা পড়তেছে, জি। আপনাদের একটা মেয়ে আছে যেটা বললেন জায়নাব, জায়নাব, যে হ্যাঁ। এসেছে এখানে। জি, জি, এই তো। জি, জি। তো ও এখন কি করতেছে? জাইনাবের ঘটনাটা হচ্ছে যে ও প্রথমে ওকে আমরা ঘরে অ্যাডেক্সেলের ইংলিশে অ্যাডেক্সেল বোর্ডের ক্লাস 2 পর্যন্ত পড়ালাম। তারপর ওর হেফজো শুরু হয়ে গেল। তো এখনও ওর ঘরে বসে 16 পারা হেফজো করছে। এটা ওই হামিদুর রহমান স্যারের মাদ্রাসায়, ওখানে ও হেফজো করেছে মোস্তাফিজ ভাইয়ের আন্ডারে। তো ওনার দুজন মেয়ে আছে যাদের মানে একদম ঘরে, মাদ্রাসা না এটা, ওরা ঘরে, ওরাও ছোট, ওরা হাফেজা দুজন, ওদের কাছে নিয়ে যায়, ওরা ওরকে পড়ায়। হ্যাঁ, এখানে একটা এবং কথা একটু বলাটা জি। জরুরি, কোনো রকম বিনিময় ছাড়া। কোনো আমার টাকা মেয়েকে পয়সা জন্য যে কিছুই পড়াচ্ছে, না। যে সময় দিচ্ছে, জি। ফোনে যে পড়াটা শোনে, কোনোদিন না গেলে রেগুলার না বলে যে ওনার মোস্তাফিজ ভাই বলেন, আমার বাবা বলেন, মানে হামিদুর রহমান স্যারের কথা বলেন, যে বাবা বলেন যে রোজ আনা না, যখন খুশি আসবে পড়বে। এভাবে একটু হামিদুর রহমান স্যারের কথা বলি। যে হামিদুর রহমান স্যার মানে 5 যে ছেলেমেয়েগুলো আছে, উনি তো সব কাউকে একজনকে একদিনের জন্য স্কুলে দেন নাই, ওনারা সব হাফেজ মাওলানা মুফতি, উনি তো- মেয়েরা হাফেজা। উনি তো উনি তো বুয়েটের বুয়েটের ডিপার্টমেন্টের হেড ছিলেন, head যত সম্ভব। ছিলেন। যাই হোক, ওই স্যার আসলে আমাদের অনেক কিছু কথা টাচ করেছে। স্যার একদিন প্লেনে করে কোথাও যাচ্ছিলেন, তো ওনার এক ফ্রেন্ডের সাথে ওনার দেখা হয়েছে। তো উনি বলছে, হামিদুর কি করলা তুমি, তুমি তো নিজের লাইফে ইঞ্জিনিয়ার হলা, এত কিছু করলা, দেশ বিদেশ সফর করছো প্লেনে করে, ছেলেগুলাকে ইংলিশে বয়ান করো, ছেলেগুলাকে তুমি কি করলা, ছেলেদের তোমার বাবা মা তো তোমার জীবনের জন্য তোমাকে রেডি করে দিয়েছে, তুমি ছেলে মেয়েদের জন্য কি করছো? তো উনি বলতেছে, ফ্রেন্ড, আমার বাবা মা আমাকে অনলি 60 বা 90 বছরের জন্য রেডি করেছে, আর আমি আমার বাচ্চাদের অনন্তকালের জন্য রেডি করে দিয়েছি। এবং উনি বলেন যে আমি জাইনাবকে অনেকে বলে, আমার ফ্যামিলি থেকে প্রেশারাইজ করা হয় যে আমি কেন স্কুলে দিচ্ছি না। তো আমি মুফতি তকি উসমানের বই পড়ি, আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। তো ওনার ওখানে লেখা আছে যে প্রথমে আপনি বাচ্চাকে আরবি শিখান, তারপর দেখবেন যে কোরআনের নূরে তার সব দিকে এত নির্মিত হয়ে যাবে সে খুব তাড়াতাড়ি। উনি তো একদিকে জাস্টিস, একদিকে উনি তো দারুল করাচিতে এখন 10 দিচ্ছেন, উনি তো কত মণিগুণা নিত, তাই না? তো আমি জানাবি এই জন্য, আর যখন বাচ্চারা হেফজো করে তখন তার ব্রেনটা খালি রাখতে হয়। তখন মানে হেফজো করে, কিন্তু তখন আমরা বাংলা, ইংলিশ, অঙ্ক মানে আমরা জেনারেল লাইনে পড়ছি, একটু ভুল হলে আমরা নিজেদের ব্রেন দিয়ে সেটা মেকআপ করতে পারি। বাট কোরআনে যদি একটু ভুল হয়, সেটা আমার ব্রেন দিয়ে মেকআপ করে বই নেয়, একদম যা আছে সেম টু সেম তাই। তো দ্যাটস ওয়াই জানাব এখন 16 পারা হেফজো করছে, আলহামদুলিল্লাহ। আর আমি চাই যে জ্ঞান অর্জন করাটাই মেন। তো আমি একজন ওয়ার্কিং লেডি, আমি বাইরে কাজ করি। আমি জানি যে আমি এখন মনে করি যে এটা আমার জন্য আমার অনেক কষ্ট হয়, আমার ভালো লাগে না, আমি জানি এটা জাস্ট আমার নিজের ওপিনিয়ন। হ্যাঁ, আর মেয়েদের জন্য ঘর, এটা আমি আমার কথা বলছি, কিন্তু শুধু আমি মাফ চাচ্ছি কারো যদি ভালো না লাগে, এটা শুধু আমি আমার কথা বলছি। আমি এখন চাই যে আমি আমার মৃত্যুর জন্য কিছু প্রিপারেশন নিতে চাই। হ্যাঁ, আমি আমার নিজেকে রেডি করতে চাই, আমার আখলাখ কিছু চেঞ্জ করতে চাই, বাট পারি না। আমার অনেক দেখা যায় যে ফ্যাক্টরিতে আমি কাজ করি, বাইরে আমি কাজ করি, তাই না? আমার তো অনেক এই স্টেজে এটার জন্য তো আমরা একজন মুফতি হিসাবে, বাংলাদেশের বিখ্যাত মুফতি হিসাবে আমরা ফতোয়া নিয়েছি। ফতোয়া নিয়ে আমরা সেইভাবে আসলে কাজগুলো করছি। আমাকে পারমিশন দেওয়া এই জিনিসটা যারা শুনছেন তারা এইভাবে করে চিন্তা করবেন না যে মেয়েদেরকে এইভাবে করাটা যায় বা এইভাবে করা যায়। আমরা যে কন্ডিশনে যেতটুকু রাস্তা আল্লাহ নিয়ে আসেন, আল্লাহ করে দিয়েছেন, আমরা বাকিটুকু কাজ করার জন্য ওনাদের মাসোয়ারা মোতাবেক যেটা বলি ফতুয়া নিয়ে কাজগুলো করি। আপনারা যদি যারা এইভাবে করতে চান বা করাটা জরুরি মনে করেন বা তার নেসেসারি একই জন্য, অবশ্যই কোনো হাক্কানি আলেম ওলামা বা মুফতি সাহেবের পরামর্শ নিয়ে চলার দ্বারা মানুষের লাইফস্টাইল এক না, প্রত্যেকের জন্য মাসলা এক না। সেই জন্য যে আমরা যে এই যে জজবার সাথে যে ব্যাংকগুলো ছেড়েছি বা যে রানিং ব্যাংকগুলো ছিল, বা আমি যে অ্যাড ফার্মগুলোতে ছিলাম, আমার নিজের অ্যাড ফার্ম ছিল, এগুলো যে ছেড়ে আসার পরবর্তীতে যে পারিবারিকভাবে যে সামাজিকভাবে যে জিনিসগুলো করতে হচ্ছে আমাদেরকে, এটার জন্য আমাদেরকে এই জিনিসটাকে ব্যবসাটাকে চালাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর একটা হালাল রিজিক, এটা যে বুঝি যে আসলে হালাল রিজিক ছাড়া তো ইবাদত কবুলই হবে। আমি যে তাহাজ্জুদ নামাজ পড়লাম, আমি মেহনত করতে করতে যখন
নিজামুদ্দিন সফর করলাম। আমি এটা অবশ্যই আমার বলাটা জরুরি। নিজামুদ্দিন সফর করলাম, ইন্ডিয়া ট্রেনে যখন যাচ্ছি আমরা পুরো জামাত আমরা কিন্তু ইন্ডিয়াতে প্রতি ওয়াক্তে রমজানের সময় ছিল, এটা 2017-তে ছিল। প্রতি ওয়াক্তে নামাজে ট্রেনে আজানিকার মধ্যে আমরা পড়লাম। তো ওখানে যেতে আমরা আমার কাছে যেটা মনে হলো, দেখেন খ্রিস্টিয়ানরা তাদের নামটা তাদের মতো করে রাখা, পোশাকটা তারা এনজয় করাটা কোনো দ্বিধাবোধ করে না, পৃথিবীর যে প্রান্তে থাকে। জিউসরা এইভাবে বড় দাড়ি রাখা, টুপি, মাথা ছোট টুপি পরাটা, তারা যেটা করে, কি হিন্দুরা করে, শিখরা তাও করে। একমাত্র আমরা মুসলমান যখন আমরা সুন্নতের উপর কোনো আমল করি লজ্জা পাই। আমাদের নামটা মুসলিমভাবে বলতে পেরে আমরা লজ্জা পাই। আমার নিজের এক্সপিরিয়েন্স যে এই দাড়ি রাখার জন্য যত না আমি অন্য দেশের বা অন্য ধর্মের লোকের কাছে কথা শুনছি, তার চেয়ে বেশি মুসলমানের থেকে কথা শুনতে হয়েছে। কিন্তু যখন আমার মনে হচ্ছে যে দেখেন আমার আমি যে বললাম যে ঈদের দিন ফজর নামাজ হয়, আমি জানতাম না। আমি কিন্তু ছোটোবেলা থেকে যখন আমি 4, 5 বা 3 বা 5 পড়ি, তখন থেকে এই পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ আমি কোনো রোজা বাদ দিইনি, জুম্মার নামাজ আমার বাদ হয়নি। কিন্তু বাকি যে অন্যান্য আল্লাহর হুকুম আসে, নবীর সুন্নত আসে, এগুলোর উপরে আমার অনুসরণ করাটা হয়নি। জীবনে এতটা দীর্ঘ পথ, এটা যে আমি কি করে অতিক্রম করবো, তখন আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহি সাল্লামকে যেহেতু সাফায়াত করার হক দিবেন এবং উনি একমাত্র সাফায়াত করবেন, যেহেতু ওনার এতটুকু পাওয়া, ওনার যদি এই সুন্নতের উপর আমল করি, এই ওসিলা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। মাশাআল্লাহ, আসলে চমৎকার লাগতেছে। আমরা এই প্রোগ্রামটার আর দুইটা বিষয় শুনবো, সেটা হচ্ছে এরকম পরিবর্তনের পর আত্মীয় স্বজন থেকে কোনো সমস্যা হয়েছিল কিনা, এটা একটা। আর আরেকটা শুনবো, সেটা আমরা আপনাদেরকে বলবো। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ছোট্ট একটা নাশিদ শুনে আমরা আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আসছি একটু পরে। তো শুনতেছিলাম খুবই আকর্ষণীয় ঘটনা। আজকে আমরা আছি রেডিও 71 98.4 FM এর সাথে, এবং আমাদের সাথে আছেন নহর এবং রাহাবার মাল্টিমিডিয়া। সো নাজনীন আপু, আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনলাম, তোমা ভাইয়ের কাছে অনেকগুলো ঘটনা শুনলাম। সো আমার ফাইনালি একটা জিনিস আপনার কাছে জানতে চাবো, আর একটা জিনিস ভাইয়ের কাছে জানতে চাবো। সো ফার্স্ট অফ অল আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই যে এত বিশাল একটা পরিবর্তন, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে জ্যান কথা না, কিন্তু বিশাল একটা পরিবর্তন। সো এরকম একটা পরিবর্তন নিজেদের ক্ষেত্রে হওয়ার পর, পাশাপাশি আপনাদের যারা সন্তান আছে তাদের ক্ষেত্রে সেই পরিবর্তনটা অ্যাপ্লাই করার পর, আমার কাছে মনে হয় যারা আশেপাশে থাকে, তো তাদের থেকে হয়তো কোনো বাধা আসতেই পারে। সেরকম কিছু কি আপনাদের জীবনে এসেছিল কিনা? এসেছিল, মানে অনেক বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে। যেমন ছেলে বলা হতো যে আমার বাচ্চা হুজুর হবে, টিফিন কিনে করে বাসা থেকে খাবার আসবে, সেটা খাবে নাকি। তারপরে বাচ্চাদের ফিউচার নষ্ট করে দিচ্ছে। যেমন আমার হাজব্যান্ড তাবলিগে গিয়েছে, তখন জিএমপি ট্রেনিং নিতে গিয়েছে, এইসব কথা বাচ্চা অনেক বেশি। হ্যাঁ, তো আমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া হতো। হ্যাঁ, যে কী করলাম। তো এই আমাদের নিয়ে মিটিং বসানো হয়েছিল। জাস্ট একটু বলি যে আমার শ্বশুর শাশুড়িরা আমাদের ডেকেছিল, ভাসুর এরা ডেকেছিল যে আমরা কি মনে করে মাদ্রাসায় বা তাহমিদকে দিলাম। তো এখন এমনভাবে আমাদেরকে ধরেছে, তখন আমি ও তো একদম ভয়ে শেষ, কিছু বলতে পারে না। তখন আমি বললাম যে আমি মা, এখন আমাকে উনি মানে আমাকে শক্তভাবে হ্যান্ডলিং করতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা তো আমি না, আমার পেটে ছিল, আমি ওকে মানুষ করেছি, আমি ওকে সময় দিয়েছি, ওকে মা হিসেবে আমি ওর লাইফটা নষ্ট করে দিলাম। এখন আপনি দাদা যদি মনে করেন কিছু করবেন, আপনি চাচা যদি কিছু মনে করেন করবেন, এটা আপনাদের। তো ওরা বলছে হ্যাঁ আমরা ওর ফিউচারের জন্যই বলছি। তো আমি মা, আমার নিজেরও কষ্ট হইতো যে আমার বাচ্চার ফিউচারটাকে আমি নষ্ট করে দিলাম। তখন আমি শুধু নামাজ পড়তাম আর কাঁদতাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো, আল্লাহ সুবহানাহু, আমি অসহায় একটা মা, আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করেছেন। কিন্তু এখন যে সিচুয়েশনটা, যেমন আমি যখন বোরকা পড়তাম, অনেকে এরকম মুক্তি করতো যে এখন হয়তো আর্থিকভাবে কোনো প্রবলেম চলতেছে, এই জন্য বোরকা টোরকা পড়ছে, এইসব কাটে ওকে সব ছেড়ে দেবে। হ্যাঁ, তো খুব কাছের মানুষ এইসব কথাবার্তা বলছে। আলহামদুলিল্লাহ অনেক বছর হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার গায়েতে রাখছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়া করছেন আলহামদুলিল্লাহ। তো আমার মেন জাইনাবও এখনো, ছোট্ট জাইনাব, ও এখন ওর মার বেশি আছে। তো জাইনাব একটু দেখতে পারলে ভালো হতো। সবাই একটু দেখো, সালাম দাও সবাইকে, এসো জোরে আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাইনাব আমাদের সাথে উপস্থিত হয়েছে। সো জাইনাব হচ্ছে ছোট্ট মেয়েটা যার কথা বলতেছিল আমাদের আপু এবং ভাইয়া। সো আমাদের যে আরেকটা অতিথি আসার কথা ছিল, অর্থাৎ তাদের একমাত্র মানে ছেলে সন্তান, যাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক ছবির অ্যালবাম, অনেক কিছু আমরা শুনেছি। তো সে কিন্তু বর্তমানে হাফেজ হয়ে গিয়েছে, এবং তার কিন্তু এখন বর্তমানে একটা মানে মাওলানা লাইনে পরীক্ষা চলতেছে, যার কারণে সে আসতে পারেনি। কিন্তু জাইনাব আমাদের সাথে উপস্থিত হয়েছে। সে বর্তমানে 15 পারা কোরআন শরীফ রানিং, মানে মুখস্থ করার জন্য
কাজ চলতেছে Yes, তার, করছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ তার হেফজ কমপ্লিট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছি যে তারা নিজেরা পরিবর্তিত হওয়ার পাশাপাশি বিশেষ করে মা হিসাবে তিনি কিন্তু নিজেও পরিবর্তিত হয়ে নিজের সন্তানের উপর সেই জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সবগুলো খুব ভালোভাবেই আল্লাহর মধ্যে হ্যান্ডেল করছে। সো এখন আমি জানতে চাই আমাদের তমা ভাইয়ের কাছে, তমা ভাই আপনার মুখে তো দাড়ি পেকে গিয়েছে, চুলও কিছুটা পেকে গিয়েছে, তো একটা সময় ইয়ং ছিলেন, যেটা আপু বললেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেন, সিগারেট খাইতেন, উনি আপনাকে দিনের পথে আনার জন্য জায়নামাজ রেডি করে রাখতেন, তারপরে হচ্ছে সিগারেট পানির মধ্যেই করে দিতেন। পাশাপাশি আপনি নিজেও বললেন যে আপনি তখন এলেম ছিল না, আপনি অনেক কিছু বুঝতেন না তখন। তো সেই সময় আপনি বেশ মজাতেই ছিলেন, লাইফটা ভালোই কাটছিল, এখনো মনে হচ্ছে আমার কাছে ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো মানে ওভারঅল আপনি কোন লাইফটাতে বেশি ভালো ছিলেন এবং কেন? আমার যদি আসলে ফেয়ার বলি তাহলে আলহামদুলিল্লাহ বর্তমান লাইফে আমি ভালো আছি। আগে যে লাইফটা ছিল ওটা মানুষের জীবন ছিল না, ওটা যে কোনো এলেমহীন পশু জীবন ছিল। কারণ যে মৃত্যু আমার হবেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার দাঁড়াতেই হবে, আর এই যে পাকা দাঁড়িয়ে পাকা ছিল, আমি খুব এটাতে প্রাউড ফিল করি যে আমি জানি যে মুসলমানের একটা পাকা চুলের জন্য তার একটা করে সম্মান দিতে হয়। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাকা চুলকে তুলে ফেলতে মানা করছেন। এই যে আমি সফরতে আসছি 4 মাস 120 দিন একটা আল্লাহ সফর করে দিয়েছেন, আস্তে আস্তে পরে দেখি আমি লাস্ট সফরে আসার পরে শুনি ইসলামের ময়দানে আমাকে খবর পাঠাচ্ছেন। আমি এত স্বল্প কাপড়ে সফর করা শুরু করছি, প্রত্যেকবার ইসলামে আসার পরে আমাকে জামা কাপড় পাঠাতো, পাঞ্জাবি কাপড়ি। তখন আমাকে বললো যে একটা কোরআন শরীফ চাওয়া হয়েছে, তা আমি হেফজখানায় চলে গেছি। আমাদের সাথে এক মৌলানা সাহেব ছিলেন, ওনাকে নিয়ে আমি কোরআন শরীফ নিয়ে পাঠালাম। তো তারপরে আস্তে আস্তে আমাদের দাড়িটা বড় হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ এইভাবেই পাকা দাড়িতে অনেক কমফোর্ট ফিল করি, কারণ আমি বুঝি যে আমার নবীর কিছু সুন্নাত আমার সাথে চলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার লাগলো আজকের ঘটনাগুলো শুনে, যে মানুষ আসলে এতটা পরিবর্তিত হতে পারে আমি আসলে কল্পনাও করিনি। সো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড দর্শক, আমার কাছে যেগুলো মনে হয় যে আপনারাও হয়তো আজকের এই ভিডিও দেখে এবং শুনে অনেক কিছু শিখতে পেরেছেন এবং নিজেদের জীবনকে আসলে পরিবর্তন করা সম্ভব। আমরা অনেকেই চিন্তা করি যে আমরা হয়তো অনেক খারাপ হয়ে গিয়েছি, আমার জন্য হয়তো আল্লাহর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, বা শয়তান আমাদেরকে এভাবেই ধোকা দেয় যে তুমি এটা করতেছো, তোমার মতো মানুষের আবার এটা করলে মানুষ কি বলবে, এই সেই। লাইক আমি যখন দাঁড়িয়ে রেখেছি আমাকে অনেকে অনেক কথা বলেছে, কোন দিকে জয়েন করতেছো, কি আসলে বিষয় না, অনেক ধরনের কথা, প্রতিকূলতা, অনেক কিছু কিন্তু আসবে লাইফে। বাট আমার কাছে দেখতে হবে আপনি জীবনের সবাইকে খুশি করতে পারবেন না, আপনার খুশি করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া সো জীবনে আমরা কখনোই সবাইকে খুশি করতে পারবো না, এই জিনিসটা মাথার মধ্যে আসলে খুব ভালো করে ঢোকানো উচিত যে আমরা সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু একজনকে চাইলে খুব সহজেই খুশি করতে পারবো, যার নামের সাথে আসমান জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি হচ্ছেন আল্লাহ। সো আজকের এই ভিডিওটি আপনাদেরকে মানে দেখার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং যদি আপনারাও এই ধরনের ঘটনা, আপনার ইসলামে ফিরে আসার ঘটনা, বা আপনি হয়তো মুসলিম হয়েছেন, সেই বিষয়গুলোর ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে একটি ইমেল দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনিও হয়ে যেতে পারেন আমাদের নেক্সট পর্বের অতিথি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং আমাদের দর্শকদেরকে এবং আমাদের অতিথিদেরকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের পর্বটি শেষ করছি। সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনে ফেরার গল্প উইথ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম।